আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখো আমরা অনেক মানুষ আমরা কই যে আমরা রাজনীতি করি না, কই না নে আমরা রাজনীতি করি না। রাজনীতিক দল না করা, রাজনীতি না করা দুই জিনিস। আর রাজনীতি বুঝি না এটা আরো জিনিস, তিনটা জিনিস। কেন আমি রাজনীতি বুঝি না এর মানে তাই দুনিয়ার কোনটাই বুঝেন না, এন বেকুফ। রাজনীতি যে বুঝে না হে বাতখানি বুঝে না, হে গুমানি বুঝে না, হে সন্তান ফালা জানে না, হে জমিন রাখা জানে না। কারণ রাজনীতির লগে এভরিথিং রিলেটেড। আপনার বাদ যে খাইরা এটার লগে রাজনীতি রিলেটেড, আপনার ঔষধ খাইন এটার লগে রাজনীতি রিলেটেড। এর লাগে কেউ যদি কয় আমি রাজনীতি বুঝি না তাহলে হে বেকুফ। হয়তো হে অত্যন্ত মারাত্মক বন্ড, আর নাইলে হে অত্যন্ত বেকুফ, মানে পাগল। আপনাকে রাজনীতি বুঝতে হইব। আপনি মানুষ মানে রাজনীতি। আপনি একের অধিক মানুষ যেন থাকবো এখানে রাজনীতি রিলেটেড খাম হইবই। আপনি মাদ্রাসার থাকেন, এক উস্তাদে আরো উস্তাদের বিরুদ্ধে যে চক্রান্ত করেন এটাও রাজনীতির অংশ। কতটা বুঝছেন না? আপনি মাদ্রাসা যে পদ্ধতিগতভাবে চালাইন, ডেভেলপড করে, এটাও রাজনীতির অংশ। অর্থাৎ আপনি নেতৃত্ব দিরা একজন মহতমিম হইছেন, একজন আমির হইছেন, এটা রাজনীতির অংশ। কতটা বুঝছেন? আর রাজনীতি করা যেটা, এটা হলো যে আপনি মাঠে গিয়ে আন্দোলন সংগ্রামও জড়িত হওয়া। আর দল তো দলই নাই না। তো আমরা যে জিনিসটা বোঝা দরকার যে আমরা প্রত্যেকটা মানুষ সচেতন হইতে হইব। কারণ আল্লাহ কুরআন শরীফের শুরুতেই কইছেন বিসমিল্লাহির রহমানির রহিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আয়াতটা হলো হুদা। হুদার অর্থ কিতা? হেদায়ত লাভ। হেদায়ত কিতা? হেদায়ত খারে হয়। হেদায়ত মানে হইল গিয়া সচেতন হওয়া। হেদায়ত মানে কিতা? সচেতন হওয়া। আপনি যদি আল্লাহ সম্পর্কে সচেতন না হন তা আল্লাহর উপরে ঈমান আনা সম্ভব নেই। রসুলের উপরে যদি সচেতন না হন তা রসুলের উপরে ঈমান আনা সম্ভব নাই। কথাটা বুঝছেন না? এর লাগে আপনি সচেতন হইতা। হুদার অর্থ হলো সচেতন হওয়া, হেদায়ত প্রাপ্তি। হেদায়ত সে লাভ করে যে সচেতন হয়, হে লাভ করে। অসচেতন মানুষ কোনোদিন হেদায়ত লাভ করতে পারে না। এর বাদে কথা ইউমিনুনা বিল গায়ব। গায়বের উপরে ঈমান আনা। গায়ব কি জিনিস? গায়ব কি জিনিস? গায়ব তো আমরা যেটা দেখি না, এটা দেখো পরাবাস্তব বাংলা ভাষায়, যেটা যেটা বাস্তব কিন্তু দেখা যায় না, ওটার নাম হলো গায়ব। গায়ব মানে কিন্তু নাই, ইলা নাই। গায়ব মানে হইল গিয়ে পরাবাস্তব, যেটা আছে কিন্তু আমরা দেখি না, ওটার উপরে ঈমান আনা। আল্লাহ এর বাদ দিল আমল। পয়লা নম্বর হইল গিয়ে ঈমান, এর বাদ দিল আমল। তো আমাদের জনগোষ্ঠী যেটা, আমরা যে জনগোষ্ঠী আছি, আমরা দেখো আমরা হুজুর হলে বেশিরভাগ, বা এই দেশের মানুষের বেশিরভাগ, আমরা রাজনীতি বুঝি না। বেশিরভাগ মানুষের রাজনীতি বুঝি না। ইভেন কি বড় বড় নেতা আছেন, এরাও রাজনীতি বুঝেন না। এখানে বেশিরভাগ মানুষ চলেন জনসমর্থনের ভিত্তিতে, বুঝছেন? পাবলিক সাপোর্টের ভিত্তিতে। এরা নেতাও পাবলিক সাপোর্টের কারণে, এরা নেতা থেকে লাভ হইল পাবলিক সাপোর্টের কারণে। এরা নিজস্বতা নাই।
তো আপনি যখন আপনি খারে ফলো কররা, আপনি খারে ফলো কররা, ডেমোক্রেসি গণতন্ত্র ও জায়গাতেই খারাপ জিনিস যে আপনি মোস্ট পিপুলর বেশিরভাগ মানুষের মতামতের ভিত্তিতে চলরা, আপনি বেশিরভাগ মানুষরে খুশি করার লাগে বক্তৃতা দিরা, আপনি বেশিরভাগ মানুষরে আপনার লগে ফাইবার লাগি চেষ্টা করা, যার ফলে আপনি আপনার জ্ঞান রে বস্তার ভিতরে বইরিয়া সাইটে দি রাখকে আপনি মূর্খ মানুষরে অনুসরণ করে চলরা। কথাটা বুঝলানে? আপনি বক্তৃতাত এমন শব্দ হল হইরা যে শব্দে পাবলিকে খায়, যার কারণে দেখো তারেক মনোয়ার যেটা কথা কইন এটা অত্যন্ত মূর্খ মানুষের কথা। এই দেশের একবারে স্টার্ট ক্লাস রিক্সার ড্রাইভারে যে এই ধরনের কথা কইতো নাই, এত মূর্খ কথা। কিন্তু তার বাদেও বেটারে বক্তৃতাত নেওয়া হয়, হাজার হাজার টাকা করছে। এর বাদে আরো একজন আছেন আমির হামজা, হে বেটা কিতা হয় আমি তো চিন্তা করি পাই না যে বেটা খালি বেটিনটোর গল্প করে, ফিল্ম আস্তা রাইত মনে হয় বইয়া ওটা দেখে। কথাটা বুঝছো না? ইটা নায়িকা হলো নাম, আমি জীবনেও মুখস্থ তো নাই হই, আমি তার জীবনে নামও শুনছি না, ওয়াল্লাহে আমি তার নামও শুনছি না। বেটা তার নাম হয় ও বেটার মুখটাই ফয়লা শুনছি। কথাটা বুঝছো না? কিন্তু আমি তো সিনেমা দেখি, আমি এটা অস্বীকার করি না, আমি নাটক দেখি, কিন্তু আমি দেখি ক্লাসিক্যাল গুণ, হিস্ট্রিক্যাল বা ওটা দীক্ষা দীক্ষা দেখি, যার কারণে ইটা থার্ড ক্লাস নায়িকা হল হিতা ফিল্মও নায়ক হয় না, এরা হয় বাজারি নায়িকা। উপন্যাসের মাঝে গল্পর মাঝে দুই জাতের গল্প আছে, একটা হলো বাজারি গল্প, প্রণ্য গল্প হয় এটারে, আর একটা হইল গিয়া ক্লাসিক্যাল গল্প। কথাটা বুঝছেন না? যেমন হুমায়ুন আহমদে যেটা লেখতাই তো হইল গিয়া বাজারি গল্প, এগুলা ক্লাসিক্যাল নয়। ক্লাসিক্যাল গল্প আছে নজরুল ইসলামর, কাজী নজরুল ইসলামর আছে, এর আল মাহমুদর আছে, এরার আছে। কথাটা বুঝছেন না? তো যাই হোক, ওলা নায়িকা নায়ক হলোর মাঝে ক্লাসিক্যাল নায়ক সত্যজিৎ রায়ন নায়ক নায়িকা, আর ওদের অনেক উপদেষ্টা হয়েছে তার নাম কিতা, সরওয়ার ফারুকের নায়ক নায়িকার মাঝে বেশ কম আছে। সত্যজিৎ রায়ের নায়ক নায়িকার মাঝে একটা আইডল আছে, একটা আদর্শ আছে দেখবা, কিন্তু তার নায়ক নায়িকার মাঝে দেখবা কোনো আদর্শ নাই, খালি সুন্দরী উড়াত দেখানি। কথাটা বুঝছেন নি? তো ওলা বক্তার মাঝেও, বক্তায় যখন পাবলিক রে দেখে আর দীক্ষা কথা হয় তখন হে জনপ্রিয় ইয়া উঠে, বাট তার ইলিম কমে যায়, তার ইলিম কমে যায়। তখন হে স্টাডিত লাগি যায় বাজারি মকসুদুল মুমিনিন মার্কা বটতলার বই আইন, কিচ্ছা কাহিনীর বই। কারণ হে পাবলিক রে আন্দোলিত করতে হইব, হিপ্রোটাইজ করতে, হিপ্রোটাইজ হয় এটারে, হিপ্রোটাইজ করতে হইব। হিপ্রোটাইজম এটা একটা মারাত্মক রোগ, আমরা অনেকে হিপ্রোটাইজ বুঝি না। কথাটা বুঝছেন নি? হিপ্রোটাইজ করে, এই মানুষ লাখ লাখ মানুষ পাগল হইয়া মরি যায়, এটার হিপ্রোটিজম হয়, মানে দান্দা লাগাই তো, ব্ল্যাক ম্যাজিক। কথাটা বুঝছেন নি? বেশিরভাগ কৌমি মাদ্রাসার ছাত্র হল হিপ্রোটাইজ হয়, মহিলারা হিপ্রোটাইজ হয়। আমি তো মাদ্রাসা লইয়া গবেষণা করছি, বেটিন লইয়াও গবেষণা করছি, আমি দেখছি বেশিরভাগ বেটিন হিপ্রোটাইজ হয় আর মাদ্রাসার ছাত্র হল হিপ্রোটাইজ হয়। এটার মূল কারণ হইল গিয়া এরা গন্ডি ছোট, এরা দুনিয়া দেখছে কম, বা এরা ছাত্র জমানাটা কি খানিটাও ফ্রি পায়, তাকেও ফ্রি, চিকিৎসাও ফ্রি, তার কোনো যুদ্ধ নাই, তার কোনো লড়াই নাই, হে আইটটা আওয়াও লাগে না, রিস্কা চাইয়াও যাওয়া লাগে না, যার কারণে তার মাঝে একটা বুকামি বাবাই হয়, নিউরনটা এক জায়গায় বন্দি হইয়া বই থাকে। ও হে এর বাড়া যখন বাড়ইয়া যায় তখন হে মাইনসর দ্বারা প্রভাবিত হয়ে যায়।
আর হে যদি ছোটবেলা থাকি গিয়া উবাইয়া রাস্তাত উবাইয়া রিক্সা চাইয়া স্কুলও যাইতো তে হে দেখলো না আরো মানছে রিক্সা চাইরা এবং ইনো একটা রিক্সা চাওয়ার একটা কম্পিটিশন চলে কথাটা বুঝছেন নে হে যদি আওয়াজ আওয়ার সময় বাফর লাগে অপেক্ষা করতো যে আব্বা আইরা না তো তার ধৈর্য শক্তি বাড়লো না কথাটা বুঝরা নেই তো তার কোনাখানোই কোনটা জোর নাই তার সিস্টেমে তার চলতে থাকে 15-16 বছর বাদে তার যে দেমাগ বনে এই দেমাগের ভিতরে নতুন জিনিস ঢুকে না বা হে কম্পিটিশন বা স্কোয়ার চিন্তা করতে পারে না কথাটা বুঝরা নেই এর কারণে খুব সুন্দর কেউ পুটুর পাটুর কথা হইয়া লই এরা আকৃষ্ট হয়ে যায় এবং এরা জান দেওয়ার মতো এটা চিন্তা কইরা যখন ফরাদ মাজারে আমার লগে তাই সরাসরি এটা আলোচনা হয়েছে তাই চিন্তা কইরা যখন এই দেশে যদি কোনো বিপ্লব ঘটাইতে হয় একমাত্র ফতিল কবি মাদ্রাসার ছাত্র হল এর লাগে বেটা দীর্ঘদিন ধরে কবি মাদ্রাসার পিছনে কাম করে এবং মাহমুদুর রহমান আর এরা সবার একটাই টার্গেট আছে কবি মাদ্রাসার উপরে ফোকাস দিচ্ছে তারা গত যে হাসিনা বিরোধী আন্দোলনও তারা ফোকাস দিছে কবি মাদ্রাসার উপরে কারণ তারা দেশে একমাত্র নিঃস্ব মানুষ হইল এরা এরাই জান দিতে পারবো আর কেউ জান দিতে পারতো না লাগি দেখবা এই আন্দোলনও যারা আইছে একবারে প্রধান উপদেষ্টা যে সচিব যে হইছে মাহফুজের নাম হেও মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড কথাটা বুঝছেন না কারণ আমার 6 তলা বিল্ডিং তুইয়া গিয়া আপনার লাগে জান দেওয়া ভেরি টাফ ব্যাপার কিন্তু হাসনাত আবদুল্লাহর জান দেওয়া সুজা কারণ তার লোকে টিনোর এখন ছোট মোটো ঘর কথাটা বুঝছেন নি তারে যখন হতাশাবাদী জায়গা থাকে আমি আশার আলো দেখাইমু যে তুমি জান দিলাও ন তোমার আগামী প্রজন্ম উন্নত হয়ে যাব হেগা জান দিলাইব আমার কথাটা বুঝলেন নি তারা তো পণ্ডিত মানুষ তুকাইয়া বার করছে বার কইরা তারা দীর্ঘদিন ধরে এবং এটা লেখালেখিও করছে তারা যে দীর্ঘদিন ধরে তারা কমি মাদ্রাসার পিছনে মাথা বান্ধে লাগছে এবং এরারে মাটো আনত এরারে জেহাদি হইরা তুলত এটার তলে তারা মেহনত করছে কইরা তারা সফল হয়েছে কিন্তু এটা আজকে নাই এটা 47ও সেম হয়েছে 40 আন্দোলনের ইতিহাস যদি আপনি পড়েন আপনি আমার লাহোর থেকে কান্দার বই পড়লে পাইবা 40 আন্দোলনের ইতিহাস যদি পড়েন দেখবা ওলামায়ে কেরাম পাকিস্তানের লাগে আন্দোলন লামছেন এবারে থানবী সাহেব এহতেশামুল হক থানবী এর বাদে তোমার মুফতি শফি সাহেব এরা সব লামছেন লাইমা আন্দোলন করার বাদে এরার মাঝে সবর নেতা আসলা শিব্বির আহমদ উসমানী পাকিস্তান হইছে ওর বাদে কিত হইছে মেসা বকলে কিতাব পাইছেন আচ্ছা শিব্বির আহমদ উসমানী সাহেব আপনি জাতীয় পতাকা উঠাইল জাতীয় পতাকা উঠাই লাভ কিতাতে আপনি একটা প্রশাসন পাইলা না এটা মন্ত্রিত্ব পাইলা না কিচ্ছু পাইলা না আপনি জাতীয় পতাকা উঠাইল আপনি কোরআন শরীফ পড়িল আর বাদে আমরা কইলাম যে জাতীয় সংসদ আমি সর্বপ্রথম কোরআন তেলাওয়াত করিয়াছি এনে কইলে আমি সর্বপ্রথম জাতীয় পতাকা উত্তোলন করিয়াছি তো বেঙ্গর কি তো হইল এগুলা দিয়ে পলিসি মেকিং আপনি নাই শেষ পর্যন্ত দেখা গেল শিব্বির আহমদ উসমানের বাড়িটা পর্যন্ত আরো মুসলিম লীগের দখল করে লিছে দেখা গেল পাকিস্তান থান মাদ্রাসা এখন কলেজ হইয়া ইউনিভার্সিটি হইয়া ফুয়াফুরিনতে একলগে আমি নিজে দেখি আইছি এটা বক্তব্য নয় আমার নিজের চৌকর দেখা তার বাড়িও আমি নিজের চৌকে দেখি আইছি আরেকজনের দখলে তো আমি মাঝে মাঝে কই যে পাকিস্তান বানাইলা শিব্বির আহমদ উসমানে মদনিজামের লগে দরবার করিয়া জমিয়ত উলামা ইসলাম বানাইলা হিন্দ্রে বাঙ্গিয়া সেই পাকিস্তান আইয়া তান বাড়িটা পর্যন্ত রক্ষা করতে পারলাম না আর নেতা হইল মোহাম্মদ আলী জিন্নাকে এটা শিয়া কি জাত শিয়া ইমাম খুমিনি যে স্টাইল শিয়া এই শিয়া নাই আরো জঘন্য ফার্সিয়ান শিয়া ইমাম খুমিনি যে শিয়া ইন নমাজও ফরইন
সাহাবাই কেরামরেও মানন খতাও তখন তাই আলীরে বেশি দাম দেন আর হিতা শিয়া হলে আলী সারার কেউ মুসলমানই মনে করে না কথাটা বুঝছেন নি তারা ফার্সিয়ান শিয়া ইসমাইলীয় শিয়া এটা হলো খুব খতরনাক শিয়া শিয়ার মাঝে 12টা ফেরকা আছে এর মাঝে জঘন্যতম ফেরকা হইল গিয়ে ফার্সিয়ান শিয়া এটাই কুরআন শরীফের আয়াত উইয়া দিতা মশলা টসলা এটা মানে না খোমেনি যে ইসলাম এরা কিন্তু কুরআন শরীফেরও মানে কতটা বুঝছেন নি এরার লগে আমরা সাহাবায়ে কেরাম লইয়া আকীদাগত মাইর আর হিতার লগে মৌলিক ইমানগত মাইর এরা খুমিনির লগে ইতার মাইর আছে ইতা মশলা লইয়া আমরা যেলা হানাফির মাঝে মাইর আছে না নে বেদাতি নন বেদাতি ইতা তারার মাঝেও আছে তো যাই হোক দেখো আমরা নেতা বানাইলাম খারে পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগান আছিল পাকিস্তান বানাইবার সময় পাকিস্তান কা মতলব কিয়া লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু পাকিস্তান রাষ্ট্র হওয়ার বাদে আর লা ইলাহা ইল্লাল্লাহর কোনো গন্ধই রইল না যখন খোয়া হইল জিন্না সাবরে তাই হলে আপনারা দস্তুর বানাইয়া দৌকা ইসলামী হুকুমতর দস্তুর বানাইয়া দৌকাতে না আমি করতাম আচ্ছা হলে মিল্লা নেজামে ইসলাম পার্টি বানাইলা নেজামে ইসলাম এটা কোনো পার্টি আছিল না নেজামে ইসলাম বানাইবার লাগে ইসলামর নিজামর বানাইবার লাগে তারা একটা কমিটি করছিল এরা মওদুদিও আসলা সব আসলা বুঝছেন নি নেজামে ইসলাম বাদে এটা হয়েছে রাজনৈতিক পার্টি আর জেলা শাসনতন্ত্র আন্দোলন রাজনৈতিক পার্টি হয়েছে এটা কোনো রাজনৈতিক পার্টি আছিল না এটা শাসনতন্ত্রের একটা কাঠামো তৈরি করার লাগে গ্রুপ তৈরি করা হয়েছিল এই সময় আমিও আসলাম ঢাকা তো পয়লা শাসনতন্ত্র সিলেট যে মিছিল আছে এই ছবি এখন আমার কাছে আছে তখন যেন মাঝে মাঝে ফেসবুকে সারি আমি ছোটো মোটো হালকা পাতলা মৌলানা হাসানো লাগানো আরো তো আমি কথাগুলা বুঝার লাগে কইরাম এর বাদে আর ইসলামী হুকুমত পাকিস্তান হইল না পাকিস্তান হইল সেকুলার রাষ্ট্র সাইনবোর্ড হইল ইসলামিক তো আমরা কই যে পাকিস্তানি ইসলাম না মদিনার ইসলাম পাকিস্তানি ইসলাম হইল গিয়া আপনি রেস্টুরেন্ট ইংল্যান্ড ফেমাস আর কথা পাকিস্তানি ইসলাম না মদিনার ইসলাম আর পাকিস্তানি ইসলাম হইল গিয়া হে রেস্টুরেন্ট গিয়া জিকাইব হালাল খান বাত আছে নি গুস আছে নি আর বাদে দেখা যায় তার বগলোর মাঝে মদর বোতল একটা আছে কথাটা বুঝছেন নি হে হালাল বা সালন তুকায় কিন্তু লোকে মদ খায় ওটা হলো পাকিস্তানি ইসলাম এটা ওয়াল্লাহ এটা মিশা কথা না এটা পরে আমার একবার নিজের চৌকর দেখা এটা গিয়া মাইয়া জিকায় आपके दुकान में ये सब हलाल है जी हलाल है বইল রেস্টুরেন্ট খানের বাদে দেখা যায় ফকেট থেকে মদর বোতল বার করছে এই লোকে পাকিস্তানের ইসলাম এটা আইয়ুব খান ওয়ালা আসলা বুট্টু ওয়ালা আসলা এহিয়া ওয়ালা আসলা এরা সবে মদ খাইতো আবার ইসলামের কথা কইতো কথাটা বুঝছেন নি এরা মদও খাইতো ইসলামের কথা কইতো আপনি এক বস্তিত আমি তো পাকিস্তান সফর করছি এক বস্তি থামাইলে আপনি দেখবা অতমান লম্বা দাড়ি মাথার টুপি ফাগড়িও আছে মাথার বইয়া টাস খেলে বুঝছেন নি এখন আপনি কইবা নমাজের সময় নমাজও যান না কিন্তু মাথাতে ফাগড়ি আছে এটা হলো কি পাকিস্তানের ইসলামের বৈশিষ্ট্য কারণ হইল গিয়া তো বাংলাদেশও এটা আইব এখন আইব নিকাব লাগাইয়া বেটিনতে বুঝা তাস খেলছেন না নি আন্দোলনও হ্যাঁ এটা আইব আস্তে আস্তে পাকিস্তানি ইসলাম আইয় তো যাই হোক আমরা যে কোনো কাজ করার সময় আবেগী হইতাম না মানুষে ভুল করে দুই সময় যদি হে খুব আবেগী হয় আর যদি হে খুব রাগান্বিত হয় বুঝছেন না এটার সময় মানুষের সেন্সে কাম করে না মস্তিষ্কে কাম করে না খুব রাগ উঠলে মানুষের আর মাথায় কাম করে না আর যদি হে খুব আবেগী হইয়া উঠে তার মাথায় কাম করে না এই দুই জিনিসে মাদ্রাসাগুলা থেকে হরাইতে হইব নাইলে একই ভুল বারবার হরব
আমরা দারুল উলুম দেওবন্দে যে ভুল করে সাহারানপুরে এই ভুল করে না, কিন্তু আপনারা একবারে বাস্তব কথা হইলাম, একবারে অতীত কালের ইতিহাস থেকে দেখবা নদী সাহেবের আর মাদ্রাসা যেটা নদুয়াতুল নেই হ্যাঁ দারুন নদুয়াতুল উলামা, তারা কিন্তু ইটা ভুল কোনোদিনও করে না। তারারে আপনারা কোনোদিনও আবেগ প্রবণ হইতা নাই, কথাটা বুঝছেন নি, কোনোদিন আবেগ প্রবণ হইতা নাই। কিন্তু আমরার উলামায়ে দেওবন্দর মধ্যে এটা পাইবা। এর কারণ হইল গিয়া হেরা বুদ্ধিভিত্তিক কাম করে, এরা প্রচুর ফরে, প্রচুর ফরে। আগর শিববির আহমদ, এই যে শিবলি নোমানি, সলমান নদী, নেই নে সুলেমান নদী, এটা প্রত্যেক মানুষ পণ্ডিত আসলা করতে করতে, কিতাবর দিক দিয়ে এরা খুবই দক্ষ আসলা, আবুল হাসান আলী নদী। কিন্তু আপনি ও সাইটে আউকা এরা যাবা, এরা মানে দর্শর কিতাব ছাড়া আর কোনো কিতাব লগে এরা সম্পর্ক নাই। ও একে কিতাবরে বারবার পড়তে পড়তে এরা ও কিতাবর মাহির হয়ে গেছেন, মুখস্থ মাহির। কিন্তু দেখা গেছে যে ইলমি দুনিয়াত এরা খুব বেশি জায়গা, এরা বুজুর্গির জায়গা থেকে সম্মানিত হইছেন, বুজুর্গির জায়গা থেকে। কিন্তু এরা, আমি ওই 3 দিন আসলাম ডাকাত ইসলামী মাহফিল, তো দেখলাম বেশিরভাগ মানুষে খুব আরাম পায় বুজুর্গি মাতো, কথাটা বুঝছেন না? বুজুর্গি মাত আমরা যে করি, আমরা মূলত এটাও এক ধরনের আমরা বুকা মানে করি আর ইন্টেনশনালি করি, মানুষে হিপ্রোটাইজ করার লাগে। আমি যে ফিরাকিত গেছিলাম, আমি যদি চাইতাম মানুষের হিপ্রোটাইজ করতাম, তা আমি আজকে লাখ লাখ টাকা পকেটে লইয়া গাড়ি চালাই আটলাম না। কারণ এত মুরিদান আছিল আমার নানা সবর, কথাটা বুঝছেন না? কিন্তু আমি হিপ্রোটাইজ করতাম চাইছি না। আমি মানুষের চকুত আমি বারবার হই যে আমি খালা এখন চশমা তোমরা চকুত আছে, ওখানে ইটা মারি বাংলা ম্যাজিক চশমা বাঙ্গা বালাইতাম চাই, ম্যাজিক চশমা। হিপ্রোটাইজ করা সুজা, এই দেশের মানুষের হিপ্রোটাইজ করা সুজা। কারণ এটা তো ফিরবাদী মানুষ, এটা তো লোকে গুরুবাদী মানুষ। এখানে হাজার হাজার বছর থেকে মানুষ হইল গিয়া, হাজার হাজার বছর থেকে মানুষ হইল গিয়া গুরুবাদী, কথাটা বুঝছো নি? এরা হিপ্রোটাইজ কইরা গুরু হলে এরারে কিতা করছে, এরারে ইউজ করছে, ব্যবহার করছে। তাবিজের ব্যবসা করছে, মুসলমানে খালি না, হিন্দু হলে করছে, ব্রাহ্মণ হলে করছে, তাবিজের ব্যবসা করছে, করছে। ব্রাহ্মণের উঠে তো আমরা নিশি বাদে, ইহুদি আর ব্রাহ্মণ থেকে আমরা তাবিজের ব্যবসা শিখছি, কথাটা বুঝছেন না? তো আপনি এই জিনিসগুলারে বুঝতে হইবা, যদি না বুঝেন তা আপনাকে আপনার আবেগে খালি ফাল মারবা। আমার, তোমার নাম কি দাবা? হ্যাঁ সিদ্দিক, হ্যাঁ সিদ্দিক সাহেব। আমি সিদ্দিক সাহেবরে যদি 3 ঘন্টা বইয়া কথা কই, 2 ঘন্টা কই, সিদ্দিক সাহেব খানতে খানতে হেরান হয়ে যাবা। আমি এত হিপ্নোটাইজম জানি, কারণ আমি আপনারা হিপ্নোটাইজমের বিরুদ্ধে যে কথা কইরাম, এটা আমি হিপ্নোটাইজম শিক্ষার বাদে ইয়া কইরাম, ইলা নাই যে আমি পারতাম নাই। এটা আমার কাছে একবারে ফাগল আইনা দিলাইলো যে মানুষ বদলি যায়, এটার কারণে আমি মানুষের ফলে হিপ্নোটাইজ করিলাই। দুম জিনজুর দিয়ে আমার গল্পর বই ফইরা দেখুন, এটা একটাও মিশা নাই আমার গল্পর বইয়ের মাঝে। জুলেখা এবং জলরঙ্গর একটা কাহিনীও মিশা নাই, এবং স্বয়ং জুলেখা যার নাম, এই নয় একবারে বাস্তব আসলা, এর নামও আছিল জুলেখা বড়ইখান্দির। আমরা দাদি আসলা সম্পর্কে, দাদি ডাক্তার দান্ডে। তো হিপ্নোটাইজম যেটা, এটা আপনি বুঝতে হইবা যে মস্তিষ্কের মাঝে এক ধরনের দান্দা তৈরি হওয়া, আপনি পাগল হয়ে যাবা, মরি যাইবা আপনি, কথাটা বুঝছেন না? তো মাদ্রাসার ছাত্র হল বেশি হিপ্নোটাইজ হয়ে যায়, কারণ এরা নিউরনটা একগুইয়া থাকে, যার কারণে অন্য জগৎ সম্পর্কে তার ধারণা থাকে না। ধারণা না থাকার কারণে তারে ইদেশের খালি মাদ্রাসা নাই, কলেজ ইউনিভার্সিটি বেশিরভাগ মানুষ ওদের, এরা তো মৌলিক ফোরা ফরে না, এরা খালি নোট ফরে, নোট ফরে, নোট ফরে। আর নোট ফরতে ফরতে এরা কিতই যায়, এরা এক ধরনের বন্দা হয়ে যায়, বন্দা।
আর এই বন্ধাত্বর মধ্যে হিপ্নোটাইজম খুবই সোজা হয়। এখন আমরা 10 লাখ মানুষে মিল্লা হয়েছি অমুক বড় পণ্ডিত, ও পাবলিকেও হয় পণ্ডিত, কিন্তু আপনি যদি বালাইল্লায় পণ্ডিতের জায়গা থেকে দেখেন তো দেখা যাবে হলো একটা মূর্খ। আচ্ছা, আপনারা আরবি একটা কাহানি আছে, আরবি একটা গল্প আছে, আরবি একটা গল্প আছে। এটা হইল গিয়া, আমি একজাক্টলি কোন কিতাবও গল্প আছে এখন হইতাম পারতাম না, আমি এক কিতাবও পড়ছিলাম। সেই নাম ছিল এক আরবি গল্প, এটা নাফিতর গল্প। নাফিতরে বাদশায় চুল কাটছে বাদশার, তো বাদে বাদশাহ হইলাছে তোরে আমি জো দিলাই, মানে জাতীয় নাফিত উপাধি আরে, মানে শ্রেষ্ঠ নাফিত দেয় নানি, মানে শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ ইতা, তো দিছে কিন্তু শ্রেষ্ঠ নাফিত রাষ্ট্রের উপাধি পদক দিয়ে দিতে। এবারে তো নাচতে নাচতে গরু আইছে, সবে সম্বর্ধনা দিরা, ইতা কররা ইতা কররা, মানে নাফিত সোসাইটি যেটা হইচই শুরু হয়ে গেছে। কিতা বেটা রাষ্ট্রীয় প্রধান নাফিত, নাই শ্রেষ্ঠ নাফিত, সম্বর্ধনা সভা টভা ইতা হওয়ার গরো হওয়ার বাদে বউ অকল বিতলা থাকে না নে, দুনিয়ার কোনো বেটারে বউয়ে দাম দেয়নি। হ্যাঁ, ওইটা হয়তো কিত হইছে, রাষ্ট্রর প্রধানে তোমারে, প্রেসিডেন্টে তোমারে যাতে শ্রেষ্ঠ নাপিত কইছেন, প্রেসিডেন্টে চুল কাটা চিনুননি, তাইন জীবনে কই দিনের চুল কাটছই, তাইন বুঝলা কিলা তুমি যে শ্রেষ্ঠ নাপিত, তাইন তো কোনোদিন চুল কাটছই না, তাই চুল কাটার সিস্টেমও জানুন না। তোমার তো যদি আজকে আস্থা গাঁর নাপিত হলে মিললা, রাষ্ট্রের নাপিত হলে মিললা হয়তো শ্রেষ্ঠ নাপিত, না তুমি শ্রেষ্ঠ নাপিত, কথাটা আছে না মিশা? বেটির কথা যুক্তিক নেই নে, খুবই যুক্তিক। তো মূর্খ মানুষ যদি কেউরে হয় মহাজ্ঞানী, তা আপনি তারা জ্ঞানী কেমনে হইবা? 10 কোটি কেনে পুরা 18 কোটি মূর্খ মানুষ যদি দল হইয়া করে হয় জ্ঞানী, আর তার লগে যদি মূল জ্ঞানের সংজ্ঞায় মিলে না, তা আপনি তার জ্ঞানী হে হইতে পারত না। কালের আবর্তে হেয়ার জ্ঞানী হইয়া টিকত নাই। এটা ইতিহাস হাজারো ঘটনা আছে, হাজারো ঘটনা। সক্রেটিসের জবানা, সক্রেটিসের বাদে বাদে মাইর খাইতে খাইতে এক পর্যায়ে ইয়া কইলা, এক পর্যায়ে কিতা কইলা, কইলা যে আমি আর আমার সমাজের পণ্ডিতের মাঝে ব্যবধান অতখান, আমি জানি আমি মূর্খ, আর আমার সমাজের পণ্ডিতে জানে না হে যে মূর্খ, ও ব্যবধান অতখান, মানে হে যে মূর্খ সেইটা জানিওই না, আর আমি সম্পর্কে এখানে বুঝতাম পারছি যে আমি যে মূর্খ, এর লাগে আমি মহাকাল্য টিকি দেবো, এরা টিকতো না। কথাটা বুঝলাম, কত বড় কথা। সেম কথা মির্জা গালিবে হয়েছে। মির্জা গালিব গেছিল কলকাতাত এক আলিয়া মাদ্রাসাত, তাদের শিক্ষকতা দেওয়া হইলো, তাই তো বড় কবি আসলা, শিক্ষকতা দেওয়া হইলো, তাই একদিন শিক্ষকতা দিকে বাদর দিন আইছে, এটা বাইতে তার লোক এমন লাগা লাগছে, তাই বাগ্য গেইতে বাগ্য হয়েছে। কথাটা বুঝছো নি? কারণ বেটা যেখান হয় তাই তো বুঝে না, এত নিম্ন শ্রেণীর মূর্খ এরা, এরা এখান বুঝে না। কথাটা বুঝাইতে পারলাম না। যাই হোক, আমরা এখন আপনারা সামনে 2টা কাগজ আছে। একটা কাগজ হইল গিয়া, দেখো আমি নকশা আঁকছি, নকশা। এই নকশার মধ্যে পয়লা হইল গিয়া জনগণ, আমি যে জনগণের কথা হইয়া আইলাম অত সময়, জনগণ কত প্রকার। পয়লা হইল গিয়া জনগণরে আপনি 2 ভাগে ভাগ করবা, নারী এবং পুরুষ। এখন আপনি নারীর বৈশিষ্ট্য জানতে হইব, পুরুষের বৈশিষ্ট্য জানতে হইব। এক কথায় হইলে এরা মানুষ, কিন্তু বাঙ্গাত গেলে তারা 2 পার্ট। মানুষ হইলে আমরা সবাই সমান, মানুষ হইলে আমরা সবাই সমান, কিন্তু আপনি যখন নারী পুরুষ হইবা তখন বৈশিষ্ট্যের মাঝে ব্যবধান হয়ে গেছে। 2টা চিত্র আমরা চোখের সামনে ফুটে উঠছে। কথাটা বুঝছেন নে? নারীর চোখ আলাদা, ঠোঁট আলাদা, খান আলাদা, চেহারা আলাদা, শরীরের গঠন আলাদা, চিন্তা আলাদা, জগৎ আলাদা। কথাটা বুঝছেন নে? পুরুষের আলাদা। তাহলে আপনি পুরুষ সম্পর্কেও জানতে হইবা, নারী সম্পর্কেও জানতে হইবা, নাইলে আপনি মানুষ বুঝতে নাই।
আপনি মানুষ বুঝতেন না, আপনি দুকা খাইবা হচ্ছেন। দুই এর বাদে আপনি পাইবা সাধারণ মানুষ, অসাধারণ মানুষ। সব মানুষ সমান নয়, একগুলো হইলো সাধারণ মানুষ, একগুলো হইলো অসাধারণ মানুষ। আপনার দুইটার বই, এটা কোরআন শরীফও আছে, এটা কোরআন শরীফও আছে। এটা হতাই যে তোমরা জাননেওয়ালা এবং না জাননেওয়ালাকে কখনো সমকক্ষ মনে করো না। কথাটা বুঝছেন না? সাধারণ মানুষ, অসাধারণ মানুষ, আস্তিক মানুষ, নাস্তিক মানুষ। আপনার প্রত্যেকটা বৈশিষ্ট্য আপনার জানা থাকতে হইব। কোনো ব্যাপারে রাজনীতি করতে হইলে, সমাজের লিডারশিপ দিতে হইলে, সমাজের টিকা খালি মূর্খর মতো গিয়ে বক্তৃতা একটা দিলা, বক্তৃতা তো কিতা হয় হে নিজেও বুঝে না, খালি লাম্পা সময় ব্যয় করে। আরে কথাটা বুঝছেন না? আপনাকে এইসব সাইকোলজি না বুঝলে, এইসব জিনিস না বুঝলে, আপনি মানুষের ব্যবধান না বুঝলে, আপনি যদি পুরুষের নারীর ব্যবধান না বুঝেন, আপনার সাধারণ আপনি কোন মহফিল কথা কইরা, ওই যে কথা আপনারা কইরা আমি কথা কিন্তু আমি জনসভাত কইতাম পারবো মনে, পাবলিক আমার জুতা দিবা ইরে একবারে দাঁত ফেলাই দিব। কথাটা বুঝছেন নি? ও কথাগুলা কইবার লাগে দীর্ঘদিন আপনারা প্রস্তুত হয়েছেন, ও কথাগুলারে নিবার লাগে আপনারা প্রস্তুত। আমিও কইবার লাগে দীর্ঘদিন প্রস্তুত হয়েছে, এর বাদে না দিয়ে করে খাফে খাফ লাগি গেছে। কথাটা বুঝলেন নি? আপনারা মন দিয়া শুনরা, নাইলে কইলেন বন্ধ করবো আপনার ফের ফের আমরা শুনতাম চাই না। হুনার লাগেও খান লাগে, মন লাগে, সেই মন বনতে হয়। কথাটা বুঝছেন নি? এখন আপনি কইলে আস্তিক একজন রে, আপনি আরেকজন কইলে নাস্তিক, আন্তাজি গিয়ার ঘুরে ফেসবুকে নাস্তিক কইয়া গালি দেয়। হ্যাঁ, নাস্তিকর সঙ্গই বুঝে না। দুনিয়ার ইতিহাসও আসলে কোনো মানুষ, খুব কম মানুষ নাস্তিক আছে, খুব কম মানুষ নাস্তিক। আমরা ইতিহাসও যারা নাস্তিক দেখি, এরা বেশিরভাগ নাস্তিক আছেন না। নাস্তিকের সংজ্ঞায় এরা নাস্তিক ছিল না। কথাটা বুঝছি না? নাস্তিক হইল যে নাস্তিক একবারে অস্বীকার করে, অস্বীকার করে। কিন্তু আমরা নাস্তিক কইছি সবসময় প্রতিপক্ষ করে। একবারে ইতিহাস চারবাক, বৌদ্ধ যুগের আগর যুগ চারবাক যুগ আছে, চারবাকরা তাদের একটা ধর্ম আছে, তারা তারার ধর্ম মতো পূজা পূর্ণ করত। কিন্তু বৌদ্ধরা ইয়া হইল এরা নাস্তিক, আবার আর্যরা ইয়া বৌদ্ধদেরকে হইল নাস্তিক, আবার আর্যদের মধ্যে আরোগ্যগুলো আইয়া হইল আর্যদেরকে নাস্তিক, আবার মুসলমান আইয়া হইল হেরা নাস্তিক। কথাটা বুঝছেন না? এইভাবে যুগে যুগে আমরা মুসলিম যুগ আইয়া দেখি আমরা একে অন্যরে নাস্তিক কই, অথচ যারা নাস্তিক কওয়া হয় এরা অনেকের লোকে আমি বইয়া দেখছি এরা নাস্তিক নাই। যেমন আব্দুল গাফার চৌধুরী, আমি এটার উপরে লেখছিলাম একবার। আব্দুল গাফার চৌধুরী আস্থা বাংলাদেশের বেশিরভাগ ইসলামপন্থী হলে ঘোষণা দিন তাই নাস্তিক। অথচ গাফার ভাইরে আমি নিজে হজ করতে দেখছি, নমাজ পড়তে দেখছি। কথাটা বুঝছেন নি? তাই হজও করছেন 2 বার, মাঝে মাঝে তাই জানাজাত ইমামতিও করিলে, তাই সরসিনা আলী আমাদের যার ছাত্র। কথাটা বুঝছেন নি? সুফিবাদী মানুষ আসলা আর বঙ্গবন্ধুর প্রেমিক আসলা, ওই লোক তার মাঝে 2টা গুণ। মানুষ আসলা সুফিবাদী, সবসময় পকেটে তসবি থাকতো। কোন এখনো 12বার আগে, ঘর থেকে 12বার আগে কেউ যদি যাইতো তান্ডে আনাত, হয়তো 5টা মিনিট বউ আমি আই, ওর ভিতরে বেটা একটা তসবি আদায় করতো। ওই যে ফতেঘাটে বিপদ পড়তো না ছোটবেলা, মাইক আইসলা, এগুলো আদায় কইরা বেটা বার হইতো। কথাটা বুঝছেন নি? এটা আমি দেখছি, আমি তো তার বারবার ইন্টারভিউ নিছি, গেছি তার কান্দাত, বা তার লগে খামও করছি আমি পূর্বদেশ পত্রিকাত। তার নাস্তিক আসলা না, তবে বুঝোর ভিন্নতা আছে, বুঝোর ভিন্নতা, বুঝোর ভিন্নতা আছে। যেমন তাই না শেখ মুজিবর অন্ধ পাগল, আমরা শেখ মুজিবকে ভালোবাসি কিন্তু অন্ধ পাগল নয় বা অন্ধ নয়। তার যে দোষগুলো আছে এই দোষগুলো আমরা সামনে রাখি। আমরা শুধু 71-এর স্বাধীনতা যুদ্ধটা আমরা পাইছিলাম তার ডাকে, এর লাগে সম্মান করি। কথাটা বুঝলেন? ওইগুলো ডিফারেন্ট। আমরা অন্ধ নয়, আমরা অন্ধ খালি রসুল্লাহর ব্যাপারে, আর কারো ব্যাপারে আমরা অন্ধ নয়। কথাটা বুঝছেন নি? একবার রসুল্লাহ যে কথা হইলেছেন এই ব্যাপারে আমরা কোনো এসকাল নাই, আর কোনো সন্দেহ নাই, ওইটা আমরা অন্ধ। এখন যদি কেউ কয় অন্ধ আমরা মোহাম্মদর লাগে, অসুবিধা নাই।
আমরা অন্ধ হইতে রাজি। কিন্তু এইভাবে অনেক মানুষ, যেমন শামসুল হক, সৈয়দ শামসুল হক, আমরা অনেকে জানি নাস্তিক, আমরা শামসুর রহমানরে জানি নাস্তিক, কিন্তু এরা নাস্তিক আসলা না, এরা নাস্তিক আসলা না। নাহলে শামসুর রহমান যখন মারা যায় তান বাচ্চারে কোরআন শরীফ পড়ে বই এখান, কথাটা বুঝছেন? এরা নাস্তিক আসলে না, এরার বুঝ ভুল আছে, এরার বুঝ ভুল আছে। এরা ইসলাম রে ভিন্নভাবে বুঝছেন। আবার এরার ওই মাঝে আরেকটা হচ্ছে ৭১-এর সাথে ওই যে এখনকু যে সিচুয়েশন যার, এখনকু যে সিচুয়েশন রাষ্ট্রের যার, এর বাদে ১,০০,০০০ মানুষ নাস্তিক হইব এই দেশ। ও বর্তমান সিচুয়েশনের বাদে। আমি তো ডাকাত গিয়া আলী মহলের একটা মহফিল বই আইলাম, অনেক জজ বাজেস্টারেরাও আসলা। একজন জজে আমারে কইলা মবনু ভাই আশ্চর্য হইবা, তবলিকর দিয়ে গুরুই মিশা জোদের মামলা করে একবারে অহরহ মিশা। কারণ আমি তো আলিমহলের লগে চলি, আমি তবলিকর মানুষের লগে চলি, আবার আমি জজ, তারা যে মামলা দেয় গোপনে আমি তা দেখি। তো এরা মিশা কথা উভয় গ্রুপে মিশা মাইত্যা মামলা করে। এখন এই ভদ্রলোক যদি আলিমহলের সহবত না হয়তো বালা, তাহলে যে এটা নাস্তিক হইল না, যে মেসা বহলে অত বড় আলিম হলে মিসা মাত, তার ইসলামের তো কোনটা নাই। ৭১-এর স্বাধীনতা যুদ্ধের সময় সেম জিনিস করছে। আমরা ৭১-এর বাদে এই দেশে বেশিরভাগ মানুষ নাস্তিক হয়েছে, মানে নাস্তিক নাই, এরা মানে এরার একটা ট্যাগ লাগছে নাস্তিকতার। কারণ এরা আইয়া জামাত ইসলামের বিরুদ্ধে হওয়া আরম্ভ করছে, মুসলিম লীগের বিরুদ্ধে হওয়া আরম্ভ করছে। আর যখন মুসলিম লীগ জামাত ইসলামের বিরুদ্ধে হয়েছে, তখন এরা কিতাব নাস্তিক উপাধি দিছে এরা। আর আমরা তো হিপ্নোটাইজ, আমরা তারার লগে দৌড়ছি, ওখানে জেলা দৌড় আমারে হিপ্নোটাইজ। এখনো আমরা মৌলানা আলী হাসান মোহাম্মদ উসামা বেটা জামাত ইসলামের ঠৌনে কথা হয় দেওবন্দে যে ফতুয়া দিচ্ছেন এটা কার্যকর নাই, কইছে না কয়দিন আগে, আমি এটার বিরুদ্ধে লেখছি। এখনো তারা দেখুন না, আজকে যে আজহারিরে যে বক্তব্য দিলা কাউ বয়, পয়লা নম্বরে তো বকরি রাখালরে তো কাউ বয় হওয়া যেত নাই, ফলে শাব্দিক ভাবে বলি কেন কাউ মানে গরু, গরু রাখাল, তাই না কইরা বকরি রাখাল রে কাউ বয়, মানে শাব্দিক ভুল। ২ নম্বর হইল গিয়া কোরআন শরীফের নিষেধ আছে, সূরা বাকারার ১০৪ নম্বর আয়াত হইলা দেখুন যা, রাসূলুল্লাহরে কাউ বয় হওয়া, গরু রাখাল হওয়া নিষেধ, বুঝছেন না? কিন্তু কোরআন শরীফও নিষেধ করছেন আল্লাহ। মানে কোরআন শরীফও নিষেধ করা মানে হইল গিয়া আপনি ফরজ তরক করে লাইছেন, আপনারা কুফরি আছে, বুঝছো? কোরআন শরীফও নির্দেশ মানে হইল গিয়া ফরজ আল্লাহর পক্ষ থেকে। কিন্তু দেখো আমরা এটার প্রতিবাদ করার মতো যোগ্যতা হারাই গেছি। অন্য সময় হইলে দেখা গেল না আমরা তুসফুস করে বলাইতাম, আমরা অনেক কথা কইরাম না, হক কথা বেটিনতে স্থন লড়াইয়া মাঠ মিছিল করে, এটা হইতে হিন্দার মতো, বুঝছেন নি? কিন্তু আমরা এটার প্রতিবাদে ফর্দার মশলা কইরাম না। এইসব জিনিস দেখে আপনি যখন পরবর্তীতে যখন ফর্দার মশলা হইবা, হে মানত না, আর পরবর্তীতে আপনি যখন সুদর মশলা হইবা, কেউ মানত না, হইবা মেসা বহলে পয়সায় গুরুন। পরবর্তীতে আপনি যখন রাসূলুল্লাহর শান কথা হইবা, তখন মানুষ আপনার হইব ইন্টার তুই লোকের দুপাশু। আমি পাইছি লন্ডন এক বেটারে, আমি দিন ডাকাত হয়েছি, তার বাপে আর হৌরে আমারে দল, আপনার চিনবা সুয়েল বাইর কুটুমেরা, বড়ইখান্দি বাড়ি। তার বাপে আর হৌরে দল্লা যে আমরা ফুয়া তো নাস্তিক হয়ে গেছে, ইকবাল তো নাস্তিক। আমরা সুয়েল ভাই এর ফুফুর করো বাইর করো বাতি যা হইলাম, আচ্ছা ঠিক হয়েছে, হ্যাঁ আল্লাহ রসুল মানে না, কোনটা মানে না। ও আমার নীলা তারা এসব আমি রেডিও মিনারও করি, প্রোগ্রাম করি। আমি কইলাম আপনারা বাপ হোর জিওজন আলাদা রুম হবো, আমি তার লগে বইয়া গল্প করি। হ্যাঁ সিটি কর্পোরেশনও চাকরি করে,
বার্মিয়াম সিটি কর্পোরেশন। আমি তারা খানে খানে জিকাইলাম, খান্দাত বইয়া আর চা খাইয়া খাইলাম। ওটা পণ্ডিত মানুষ, সিটি কর্পোরেশনের চাকরি করে, তারা তো একটা আদবর সাথে জিকানি লাগে না। জিকাইলাম যে আপনি বলে নাস্তিক নাকি? তারা কই আমার বিশ্বাস হয় জি না জি না জি না, আমার বাপেও ভুল বুঝছে না, আমার হৌরেও ভুল বুঝছে। আমি সিটি কর্পোরেশনও চাকরি করি, তাই তাই নিম্ন চাই দিছে, আমার হৌর হইলে চাই দিছে, আমার বাপ হইলে চাই দিছে ওর ভক্ত। এখন তাই তাই নিকানো যখন মৌলানা সাহেব ওয়াজ করাইন আর আমারে দাওয়াত দেন, আমি যাই নাই তার, কারণ বেশিরভাগে মিশা মাত্র। কারণ আমি সিটি কর্পোরেশনে চাকরি করে প্ল্যানিং ডিপার্টমেন্টও। আমি ওই শহরের কোন আলিমে কিতা কইয়া টেকা আনুন সিটি কর্পোরেশন থাকি, সব নথি আমার হাতে। একজনে আরেকজনের বিরুদ্ধে কিতা লিখিয়া দেন, এটা তো আপনারা দেখুন না, সিটি কর্পোরেশন এটা গোপনে রাখে, কিন্তু এই ফাইল তো আমার হাতে যায়। চাইয়া দেখি এক মসজিদের ভিতরে দুই কমিটি হইলে, কমিটি আইয়া এক কমিটি আর কমিটিরে মিছা কথা কইয়া মামলা করে। কথাটা বুঝুন না নে, কারণ আপনি হাসা কথা কইলে আপনার একটা বাজারও বিকবো নি। আমি এটা দেখতে দেখতে মনে হয়েছে যে উভয় গ্রুপের তো মিশা মাত্র খার ওয়াজ আপনি হন্তা গিয়া ও, আমি এটা মসজিদ দখল যাই না। আমার কাছে গেলে মনে হয় যে মসজিদ হয়ে যায়, মনে হয় কিন্তু মিশা মাত্র। কথাটা বুঝরা নেই, সব তো আপনার লাখান না যে আমার সৈয়দ মবনুরে থাবাইলেও তাই দেওবন্দি, মারলেও দেওবন্দি, জুতা মারলেও তাই না আলী মহলের লগে থাকেন। এটা সকল মানুষ হলা নেই দুনিয়ার না, ও একগুলো মানুষ। আপনি আহমদ শরীফর বই, ওই যে বাঙালি সাহিত্য এবং সুফি তত্ত্ব, অত বড় বই আপনি যদি পড়েন, আপনি সারপ্রাইজ হইবা, বেটা হারা জীবন মুসলমান হলো লাগে এই দেশে যুদ্ধ করলো, যে বেটা নাস্তিক, পৃথিবীর শ্রেষ্ঠ নাস্তিক, বুঝছেন? হ্যাঁ, বেটা শেষ পর্যন্ত নিজে স্বীকার করে লিয়েছে আমি নাস্তিক, এর লাগে আমিও তার বেটা নাস্তিক নাই হইতাম নাই, কিন্তু ঠেলাইয়া নাস্তিক বানাই দিয়েছেন। বেটার বক্তব্য কিতা আছিল এটা ফললে আপনারা বুঝবা। বেটার বক্তব্য আছিল যে শেখুল হাদিস কিতা বাংলাদেশ হয় না নি, এটা কিতা পাকিস্তান থেকে ইন্ডিয়া থেকে আন্না লাগেনি, ফিরে কামেল বাংলাদেশে কেউ হয় না নি। কথাটা বুঝছেন নি? এর বাদে হিন্দু হলো লগে মুসলমান হলে কম্পিটিশন ওখানে দিতে হয়, হিন্দু হলো তো মুসলমান হলো তো শিক্ষিত, ওখানে শিক্ষার দিকে আগ্রহ না। খানে বেটার আন্দোলন আছিল ও জায়গাত যে মুসলিম জাতীয়তাবাদ লইয়া, যে মুসলমান হল আগ্রহ না, আলিম হল আগ্রহ নয় না, তোমরা সায়েন্স এটা ফরো না। খানে আজকে যে কথাগুলো আমরা হইরাম, এই কথাগুলো আহমদ শরীফে 50 বছর আগে হয়েছে, কিন্তু আমরা তখন তার নাস্তিক উপাধি দিচ্ছি। আর বাদে মানুষের কি তো এক ধরনের বিত্তিস নাই হয়, আল্লাহ বালা হইলে হয় নাস্তিক, বাদ হইল না। ও আমরা বহুত মানুষের জামাতে ইসলামও দিছি ঠেলাইয়া এখানে জানেন নি, ওই সানদুল ভাই আমার সেদিন হইলা আমি যদি আসলেই আমি যদি উলামায়ে দেওবন্দরে বালা না পাইতাম, তা আমি অতদিনে জামাত ইসলামে যাওয়ার গিয়ে কথা। কারণ আমার হাজির বাজার মাঝে সাথে বহিষ্কার করা হয়েছে জামাত ইসলামের কারণে, যে আমি জামাতি। কথাটা বুঝরা না নেই, হাজির বাজার মাদ্রাসা থেকে বহিষ্কার করছে বিচারের জামাতি হইয়া। তা আমরা ইটান করি না নি, আমরা করি। এর লাগে আমরা ঠেলাইয়া দিলাই মানুষরে, বুঝছেন? ঠেলাইয়া নাস্তিক বানাইলাই। তো এর লাগে আপনি আস্তিক নাস্তিক বুঝতে হইবা, এবং আপনি কোনো কথা কইলে আল্লাহ এবং রসুলরে সামনে রাখতে হইবা। আপনি কোনো কথা কইলে আপনার ইমানরে লগে রাখতে হইবা। আপনার কথার কারণে আপনি বেঈমানই জিতে কি পারেন। আর হাদিস ইলা আছে যে কেউ যদি কৌরে কাফির হয় আর হেগু যদি কাফির না হয়, এটা গুইরা তার উপরে আয়, আছে না নীলা? তাহলে আপনি কাউরে গালি দিবার আগে, নাস্তিক করার আগে আপনি পূর্ণাঙ্গ জাজ করতে হে নাস্তিক কিনা, নাহলে এটা আপনার উপরে আইব, যেটা সাতসাবর উপরে তহমত দেওয়া হয়। আমি বাংলাদেশের তবলিক লইয়া মাইর করি না, কারণ এরার মাঝে দুই গ্রুপ দুষ্ট চক্র, কথাটা বুঝছেন নি? ওয়াসিফ সাহেব দুষ্ট চক্র, জুবের সাহেব দুষ্ট চক্র, কিন্তু সাদ সাহেব কেন আলাদা।
মানুষের ভুল হইতে পারে, নবী নি না ফিরিস্তা না আল্লাহ, এর 1400 বছর বাদের উম্মত, তার ভুল থাকতে পারে। আপনি তার নির্দিষ্ট ভুল হোক, আপনি বানাইয়া কই না যান, আপনি নিজে বানাই না যান, নিজে বানাইলে আপনি কিয়ামতের দিন বান্দা খাইবা। তো আমি অনেক তাহকিক কইরা যাচ্ছি না, এই যে তাই তাই হইন বাজারও এটা নাই। পরে তো দেখা গেল ঠিক আসাদ মদনেও কথা হইলা তো উসমানী যে এরার যেটা ভুল এটা লোকে ফিসকর সমান, কিন্তু এটা 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 কুফরির সমান নাই। কথাটা বুঝছেন না? কথা না যে ফিস্ক করতেই পারে, তবা হলে আবার মাফ হইব। কথাটা বুঝছেন না? জবান থেকে বারোই যেতে পারে শব্দ। তো তোমরা সাদ সাহেবের বিরুদ্ধে আন্দোলন করো জবান থেকে এক শব্দ, যখন কাউবয়ের বিরুদ্ধে আন্দোলন করো না, মানে মুনাফিকি আরে হারে হয়। কৃষ্ণ করলে লীলা করলে, আমি করলে দোষ, বুঝছেন নে? যাই হোক, এর লাগে আপনি নাস্তিক আস্তিক বুঝতে পার। দেখো নাস্তিকর মাঝে আবার বিশ্বাসী আছে, একগুলো বিশ্বাসী নাস্তিক, একগুলো হলো বক নাস্তিক, মানে এরা হলো ফুটুর ফাটুর নাস্তিক। এরা নাস্তিক নাই, কিন্তু নাস্তিক হলোর হতারে তারা আনন্দ পায়, ফাইয়া ওগুলারে বাজারও আলোচনা করে বিতর্কিত হয়, সমালোচিত হয়, তারে মানুষে চিনলা, তার লগে মানুষে জকল্লা মনে করলা একটা পন্ডিতি বাপ এটা আলাদা। ওই দেখুন একগুলো নয়া আমিন হওয়া শিখলে এরা মসজিদে গেলে মাইল লাগাই দেন। আমিন জুড়ে হওয়া হাতে হওয়ার মাঝে তো ইসলামও কোনো ব্যবধান নাই, কিন্তু হে একটা হেকরি লইয়া কয়, বুঝছেন? একটা হেকরি লইয়া কয়। তো এটা হলো বক নাস্তিক। অশিক্ষিত নাস্তিক আছে, আনা বুঝছে নাস্তিক, প্রচুর মানুষ আছে আনা বুঝতে নাস্তিক। কথাটা বুঝছেন না? শিক্ষিত নাস্তিক আছে, জ্ঞানী মূর্খ, এগুলা নাস্তিকতার বিভিন্ন সংজ্ঞা আপনি বিশ্লেষণ করতে হবে। কারণ আল্লাহ কোরআন শরীফও কইছেন না নেই, দেখো আল্লাহ পরিষ্কার হয়েছেন, আমরা তো তফসির তুলতাম পারি না। ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। পরিষ্কার হইরা দিলাইছেন যে রহমানের আবিদ হইল গে এরা যারা আদবর সাথে চলে, আর যেগু জাহিল বিয়াদব এগুলো হোক কালু সালামা। আসসালাম আলাইকুম, আসসালাম আলাইকুম যাইরাম গিয়ে আপনি আপনি আপনার তাও আমি যাইরাম গিয়ে আপনি জাহিল রে কিতা হইতা, জাহিলের লোক আপনি তর্ক বিতর্ক যাইতা না, জাহিলের লোক আপনি দরবারও যাইতা না। অনেকে কয় আপনি দেখে আপনারা গাইলে আপনি দেখে উত্তর দিন না, আসলে তো ও আয়াতে আমার আটকাই দিছে। আল্লাহ কইয়া দিছেন তুমি জাহিল রে কও আসসালাম আলাইকুম, জাহিলের লোকে তর্ক করিও না, সময় নষ্ট করিও না। তো আপনি এগুলা যদি না বুঝেন, কিগু অশিক্ষিত, কিগু শিক্ষিত, কিগু মূর্খ, কিগু অমূর্খ, এগুলা যদি আপনি জাজ না করতে পারেন, তা আপনি রাত দিন তর্ক হইরা মাইর হইরা দরবার হইরা কোনটা শেষ করতে পারতা নাই। কথাটা বুঝছেন নি? তেমনি ভাবে আস্তিকর মাঝেও গ্রুপ আছে, সে হইল সন্ত্রাসী গ্রুপ, বুঝছেন নি? সে হইল কি জিহাদি গ্রুপ, সে হইল কি আবেগী গ্রুপ, সে হইল কি ধার্মিক গ্রুপ, সে হইল কি বকধার্মিক গ্রুপ, চিন্ত গ্রুপ। এটা 12 হুকাইখান মাদ্রাসা, মাদ্রাসার সামনে আইয়া লোন সাইনবোর্ড টাঙ্গাই যান, যেসাহানো আইয়া খালি কুরআন শরীফের আওয়াজ দিলে উইব নি খাম, বুঝছেন নি? এটা দুইটা সাইনবোর্ড টাঙ্গাই লেবা যে সামনে মাদ্রাসা, সাউন্ড কমাইয়া রাখেন, বুঝছেন নি? তো এখানে বকধার্মিক, চিন্তক, চিন্তাশূন্য, মাধ্যমপন্থী, কট্টর, এগুলা কথাটা বুঝছেন নি? আপনি বুঝতে হইব। আপনি যদি না বুঝেন তা আপনি বিভ্রান্ত হইবা, আপনি সবরে আস্তিকর খাতারও নিশ্চয়। আপনি মনে করকা মির্জা ফখরুল ইসলাম আলমগীর রে খেলাফত মজলিসে প্রধান অতিথি কইরা আনছেন 1 বছর, আমি এটার প্রতিবাদ ধরলাম। মির্জা ফখরুল আলমগীর কিছুদিন আগে এক বক্তব্য দিলা যে আমরা শরিয়া আইনকে মানি না, তা আপনি কিতার উপরে তার প্রধান অতিথি করলা। যখন সবে ফরহাদ মাজারের অফিসে দৌড় আরম্ভ করলা, তখন আমি প্রতিবাদ করছি।
কারণ আপনি দৌড় দিবার আগে তো ফয়লা এখান পরিষ্কার করতা যে ফরহাদ মাজার রে আমরা ধার্মিক কারণে মানলাম না, তাই একজন আমরা রাজনৈতিক চিন্তা দিছইন ওই হিসাবে সম্মান করলাম, এখানে আমরা পরিষ্কার করতে পার, নাহলে আপনার মানুষ তার খান্দাত গিয়া গুমরই যাব। কথাটা বুঝছেন নি? আমি খয়রাম না আপনার তার লোকে রাখতা না, কিন্তু প্রত্যেকের অবস্থানটা স্পষ্ট করতে হইবা। জামাতে ইসলামের লগে ইসলামী পন্থী হলে এক হইতাছে এরা, কিন্তু আগে আপনি ঘোষণা দিতে হইবা যে জামাতে ইসলামের লগে আপনার ফুরানা যে এখতেলাফ আছিল আকিদা লইয়া, এটা কি সংশোধন হয়ে গেছে? যদি না হয় তা আপনি হইতে হইবা এই কথা যে তার লগে আমাদের আকিদার বেশ কম আছে, কিন্তু আপাতত জালিমর হাত থেকে বাঁচবার লাগে আমরা এক হইছি, আকিদাত কোনো আমরা আপোষ নাই তার লগে। এখানে পরিষ্কার না হইলে আপনার মানুষ পরবর্তীতে যখন আপনি আকিদার কথা হইবা তখন ওটা ফটু হল ছাড়বো বাজারও, ওটা দলিল হল দিব যে আপনারা অত চাল হল্লা এই সময় কিন্তু আকিদা আছিল না নি। কথাটা বুঝছেন নি? তখন আপনি এটা ঠিক না, এর লাগে আপনি এগুলা জানার লাগবো, এগুলো আপনি জানতেই বা সে কোন অবস্থানও আছে। এরপরে তো হুকাম মানুষের মাঝে ই অতটা মাইরে আইলা, এর বাদে ভাইবা রাজনৈতিক মানুষ ও রাজনীতিক মানুষ। রাজনীতিক মানুষ আবার আছে, ও রাজনীতিক মানুষের মাঝে আছে অলস, মেহনতি, নির্বুধ, সচেতন, চিন্তক, চিন্তাহীন। আবার রাজনীতিক জনগণের মাঝে আছে বাম, ডাইন, মধ্যম, অসচেতন, সচেতন, অপূর্ণাঙ্গ সময় ব্যবহার করে, পূর্ণাঙ্গ সময় ব্যবহার করে, বিপ্লবী, আবার অহিংস, হিংস। বিপ্লবীর মধ্যে দুই শ্রেণী আছে, একটা হলো অহিংস বিপ্লবী, একটা হলো হিংস বিপ্লবী। কথাটা বুঝি, জেহাদি বিপ্লবী, বুঝছেন নে? এর বাদে আপনি ফাইলা এখানের মধ্যে এই জিনিসগুলো আপনার জানতেইব, ইসলাম বিরোধী, ইসলামিক, সংস্কারবাদী, মুক্তিযোদ্ধাবাদী, আমাদের দেশে মুক্তিযোদ্ধা বিরোধী, সুবিধাবাদী, বারাটিয়া। কথাটা বুঝছেন নি? বারাটিয়া রাজনীতিবিদ আছে না নি? আচ্ছা, বিশাল বিশাল জনসভা হল দেখুন, এটা একগু দল করে নি সিঙ্গারা পার্টি, হ্যাঁ, বারাটিয়া রাজনীতিবিদ নাই নি জি। এর লাগে এটা আপনি বুঝতে হইবা, এগুলা বুঝার বাদে আপনি দেশ, মাটি, রাষ্ট্র, মানুষ বুঝলা, এই জিনিসগুলা আপনারা যদি স্টাডি করতে হইবা। কথাটা বুঝলা নি? যদি আপনারা, আমরা সমস্যা আছে আমাদের জাতির, আমাদের জাতির আর একটা সমস্যা আছে, আমরা বক্তৃতা শুনি কিন্তু কেউ মানে না। আমরা বক্তৃতা শুনি কিন্তু কেউ মানে না। আমরা সকল গ্রুপের বক্তৃতা শুনি কিন্তু আমরা কোনো গ্রুপই মানি না। কথাটা বুঝছেন নি? এটা আমরার অভ্যাস হয়ে গেছে। আমরা নিজের আলিমর বক্তৃতা শুনলেও মানি না, অন্যর আলিমর বক্তৃতা শুনলেও মানি না। নিজরটা শুনলে একটু মন আনন্দ লাগে, আর অন্যটা শুনলে একটু রাগ আয়, ও তখন বেশ কম। কিন্তু হুনার বাদর দিন আর এটার কোনোটাই আমল থাকে না, কোনোটাই আমল থাকে না। যার কারণে আমরার দেশের দেখবা আস্তা ওয়াজ মহফিল বরি গেছে মাজারবন্দি বেদাতি হলে। আমি তো চিনিও নেখরে বক্তৃতা দিয়া শেষ হয়ে গেল, বাবা ওয়াজ না কিতাব বুঝলাই টাইম টান কথা হইছ, টাইম টান কথা হয়েছ, এটা তো আলিম হলে আলিম হলের কথা কই নয়, আমরা শুনলাম না তাইন্য বা তোমার তান উরুসর বিরুদ্ধে কইলা কইলা শুনকা, তারা তো আর কইব, তারা তো আর কইব, তারার সকলতা মানতে হইব, এটা জরুরি নেই। ওই যে তারার সকলতা মানতে হইব এটা জরুরি নেই দি ওখান দিয়ে হে ওদের যেটা বালা তার মতো হইছে ওগুন মানবো, আর যেটা তার উল্টা গেছে এগুন মানতো না। একটা মশলা বার করি লইছে না নি দুকাইয়া যে তান সকলতা মানতে হইব নি, তো বা তাই মারিফত বুঝেন নি। আর কিছু মানুষ কইব তাই তার মারিফত বুঝেন, তো শরীয়তি মানুষ, তাই শরীয়তর কথা হয়েছে, আমরা তো মারিফত। কথাটা বুঝছেন নি? আপনি এই জনগণের না বুঝলে আপনি এরার ভিতরে মেহনত করবা গেলা, এরারে বদলাইবা গেলা, এরার তলে আপনি শ্রম দিবা গেলা, আস্তা গাঁর মানুষ দেলা টুপিওলা, একটা বলয় না নিমাতাত আস্তা গাঁর মানুষ দিনদার। কিন্তু আপনি দেখবা এর মাঝে দেখবা 50% মানুষ ইসলাম বুঝেই না, 50-এর উপরে ইসলাম বুঝেই না, বাকি যেগুনতে ইসলাম বুঝেনি তার মাঝে 50 ভাই তা কলিমই জানে না।
কথাটা বুঝছেন নে আপনি সকলটা 10% মানুষ পাইবা যারা আপনার মতো ভাবে 10%। কথাটা বুঝছেন নে ওই যে আমি যে মাঝে মাঝে কই না নে যে সকল ইসলামী দল এখানে ইলেকশন খেলেন তো 30% ভোট পাইবা 30%। ক্ষমতার যাওয়া দূরের কথা এটা মানুষ মনে করে জামাত ইসলাম ক্ষমতা যাইব গিয়ে আমি আমার লগে 1 কোটি টাকার বাজে যদি প্রপার নির্বাচন হয় সঠিক নির্বাচন হয় সৌরের জুড়ে নিয়ে বুয়ায় না তো জামাতে ইসলাম 1 লাখ ইলেকশন খেললে 10% ভোট পাইব মানে 10টা আসন পাইব ও কাছাকাছি আর হয়তো 2টা বলুন 2টা কম। আর যদি হকলরে লইয়া মেসা বকলরে লইয়া খেলে মেসা বকলরে তো বুট নাই বড় জনসভা করলে কিন্তু বুট বাড়ি যায় কিনে সবটি ছাত্র এটা এগুলো বুট নাই এগুলো বুট নাই তো এর লাগে যে জিনিস ছিল ওই যে জামাত ইসলাম লাখ লাখ মানুষ দলাওয়ার এরা চোরমুনার ফিরত টেকনিক শিখিলেছে আমরা আলিম হলের মাঝে কিন্তু রাজনীতি বুঝুন চোরমুন নয় হলা এরা চোরমুনার ফিরত টেকনিক শিখিলে মানে এখানো ফির গেলে আস্তে দেশ সাফ হইয়া মানুষ যায় গে তারা শিখিলেছে ও টেকনিক মানে জামাত ইসলামের প্রোগ্রাম মানে আজানি যেনই যাইবা আস্তে দেশ সাফ হইয়া তারা যায় গে বুঝছেন নি ওই জায়গায় লাখ লাখ কোটি কোটি মানুষ হ্যাঁ হয় তো এর লাগে যে জিনিস হইল গিয়া আপনি ইতার উপরে বুট নির্ভর করে না বুটর অর্ধেকের উপরে বুটার হইল গে নারী বুঝছেন নি বেশিরভাগ বুট হইল গাউত গাউর মানুষে জামাত ইসলামটা পছন্দ করে না আপনি বিভিন্ন গাঁত আটটা দেখো জামাত ইসলাম পছন্দ করে না এরা হয় ফুলতলি নাইলে দেওবন্দি নাইলে ওয়াহাবি বেরলবি নাইলে মাজারপন্থী নাইলে ওতা বেশিরভাগ মানুষ আমার তো একটা গবেষণা আছে না এর জন্য আপনি আর নাইলে তবলিকি তখন তো আরো টাটা ভরে গেছে তবলিকের অর্ধেকের উপরে মানুষ গেছে কি এখন সাতপন্থী ইয়া অর্ধেক হইলে গিয়া ই যে অর্ধেক উলামাপন্থী এরা তো জমিয়ত খেলাফত এরা তো অটোমেটিক বাটো করে গেছে আর মূল তবলিকি যারার বুট পাওয়ার সম্ভাবনা থাকতো এরা তখন গেছে কি এখান থেকে আপনারা বাইরে দইরে এরা হরাই দিছেন এত বেকুফ জামাতে ইসলাম রে এক হইতো মামুনুল হক কিন্তু তবলিক রে বাইরে হরাই দেন যে গুনতে তারে বুট দিব ই গুনতরে এ লগে রাখে না কথাটা বুঝলেন নে এটা হইলো জামাতের পলিসি জামাতে আপনার বুটার রে হরাই দেন তো আগামী যে ইলেকশন হইব যদি হয় তে সাতপন্থী হলে খারে ভোট দিব হয় তারা প্রার্থী দিব নাহলে তারা আওয়ামী লীগের ভোট দিব কারণ তার কাছে আর বিকল্প নাই কারণ এই সরকার তো পাকিস্তানপন্থী কথাটা বুঝছেন নে পাকিস্তানপন্থী বলতে তারার বিরোধী আরই হ্যাঁ যার কারণে আগামী ইলেকশনও সাতপন্থী হয় তারা ভোট দিত নাই অথবা ভোট যারা দিব এরা 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 দিব আওয়ামী লীগ মানে এই গভর্নমেন্ট রিলেটেড যারা এরার বিরোধী যারা এরারে ভোট দিব এটা আওয়ামী লীগ জামাত ইসলাম কোনো বিষয় নাই বিষয় হইল মেসা বহলর যে পক্ষে থাকবা এর বিরোধী পক্ষে তারা ভোট দিব কতটা বুঝলেন না এটার লাগে এটা আমরার খামাই এটা আমরার খামাই গত বিপ্লব পর্যন্ত এরা কিন্তু এরার লগে আছিল একলগে কাম করছে কতটা বুঝছেন নি বিপ্লবের বাদে আমরা ধর্ম উপদেষ্টায় দেখাই দিচ্ছেন যে না আসলে তাই সার্বজনীন নাই তার ইচ্ছা হলে এটার একবার শুরু হয়ে না গড় শেষ করতে পারতাম কিন্তু তাই পারছেন না তার মূর্খতার কারণে এটা বড় হয়ে গেছে অনেক এটা তার মূর্খতার কারণে তার মাঝে যোগ্যতা নাই আচ্ছা যাই হোক আমরা যে বিষয়টা হইল গিয়া তা আমরা জনগণ বুঝলাম নাই নে আমরা জনগণের একটা ম্যাপ দিছি আপনারা হলরই প্রিন্ট দিছি আপনারা ও দাচ্ছে একটু গবেষণা করবা নোট করবা খাতাত লেখবা বাসাত গিয়া নিজে গুগল তো মারলেও এটা সাবজেক্ট খুলতে আপনারা দিয়া দিব বিভিন্ন উপাদান কথাটা বুঝছেন না 1 বছর যদি আপনি খালি এই জনগণের এই সাইটটারে আপনি গবেষণা করেন আপনি জনগণ সম্পর্কে মাহির হয়ে যাবা কথাটা বুঝছেন না এরপরে দেখবা আপনারা কেউ দুঃখা দিতে পারতো না কোনোদিন আপনারা কেউ দুঃখা দিতে পারতো না কারণ আপনি জনগণ একটা পাবলিক দেখলেই বুঝবা যে এই পাবলিকের ভিতরে কিতা
কিন্তু আপনি 1 বছর সাধনা করতে হবে এটার পিছনে, কমপক্ষে 1 বছর। আপনি একটা নোট খাতা বানাইবা, আমি একটা ম্যাপ দিলাম আর আপনি ও ম্যাপে 8টা একটা নোট খাতা বানাইবা, ওই খাতার মাঝে আপনি গুগলসও মারবা, আপনি বেশি দূর যাওয়া লাগতো না, বইপত্র কিনা লাগতো না, আপনি গুগলসও মারবা, আপনি ইউটিউবও মারবা, মারলে দেখো তার রিলেটেড বক্তব্য হল পাইবা। কথাটা বুঝছেন নি? আপনি চাটিং বাটিং হোক মামুলুলো গীতা ইতা ইতা ইতাত না গিয়া আপনি ও গবেষণাগুলো যদি করেন আর নোট করেন, তা আপনি কমপক্ষে জনগণ সম্পর্কে মাহির হয়ে যাবা, পাবলিক সম্পর্কে, সাধারণ মানুষ সম্পর্কে। কথাটা বুঝাইতে পারছেন? এই কাজটা দয়া করে করবা। যেমন আপনি বামপন্থী কারে হয়, ডাইনপন্থী কারে হয়, মধ্যপন্থী, এটা সব আছে। সচেতনতা কারে হয়, অসচেতনতা কারে হয়, নির্বুধ কারে হয়, মেহনত কারে হয়, অলস কারে হয়, চিন্তাহীন কারে হয়, চিন্তাশীল কারে হয়। এই শব্দগুলার অর্থ যখন আপনি বুঝবা, তখন আপনার ভিতরে এক ধরনের ক্রিয়া হইব, ক্রিয়া। আর ও গবেষণার ভিতরেই আপনার নিউরন ডেভেলপড হয়েছিল ওই সব বিষয়ের উপরে, নিউরন। তখন দেখবা আপনার সামনে যে কোনো সিচুয়েশন আইলে আপনি এগুলারে কিতা করতে পারেন, টেক করতে পারেন। যাক, আমরা ইগেলগির জনগণের সাইট, আমরা আর একটা সাইট হইলাম রাষ্ট্র। আমরা একটা অপ্রাসঙ্গিক আজকের আলোচনা না কিতা, হ্যাঁ হ্যাঁ, রাষ্ট্র। রাষ্ট্র একটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝছেন নি? রাষ্ট্র হইল গিয়া একটা হইল গিয়া রাষ্ট্রযন্ত্র। রাষ্ট্র আর সরকার কিন্তু এক নাই। রাষ্ট্র এক জিনিস, সরকার আর এক জিনিস। কথাটা বুঝছেন নি? তা আপনি রাষ্ট্র একটা হলো যন্ত্র, একটা হলো তন্ত্র। রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রতন্ত্র। রাষ্ট্রযন্ত্র, রাষ্ট্রতন্ত্র, দুই জিনিস। রাষ্ট্রযন্ত্র হইল গিয়া প্রতিষ্ঠান, যত প্রতিষ্ঠান আছে সবগুলো হইল রাষ্ট্রযন্ত্র। যেমন শিক্ষা প্রতিষ্ঠান, আর্মি প্রতিষ্ঠান, পুলিশ প্রতিষ্ঠান, সচিবালয়, খাদ্য বিভাগ, চিকিৎসা বিভাগ ইত্যাদি ইত্যাদি যত প্রতিষ্ঠান আছে এগুলো হইল রাষ্ট্রযন্ত্র। আর রাষ্ট্রতন্ত্র হইল গিয়ে নীতি। নীতি যেমন গণতন্ত্র, রাজতন্ত্র, স্বৈরতন্ত্র, সমাজতন্ত্র, ইসলাম, পুঁজিবাদ, এগুলো হইল রাষ্ট্রতন্ত্র। এই হলো রাষ্ট্রের দুইটা পার্ট। রাষ্ট্রের এই দুইও পার্টে আপনি টাইনা উপরে দিয়ে লইয়া গেলে সরকার। রাষ্ট্র আর সরকার দুই জিনিস নাই নে, এই দুইটার লগে কিন্তু রাষ্ট্রযন্ত্র এবং তন্ত্র দুইটার লগে কিন্তু সরকারের রিলেটেড, কিন্তু এরা সরকার অর্থ রাষ্ট্র নয়, কিন্তু রাষ্ট্রর লগে সরকারের যুক্ত আছে, আবার তন্ত্রর লগে যুক্ত আছে, মন্ত্রর লগে যুক্ত আছে, যন্ত্রর লগে যুক্ত আছে। কথাটা বুঝছেন নি? আপনি আলাদা করে দেখতে হইবা, আবার একবারে আলাদা করতে পারতা নাই, এটা রিলেটেড, একটা সম্পর্ক আছে। কথাটা বুঝছেন নি? যেমন আমরা সিদ্দিক সাহেবের যে কুটি আর পাঞ্জাবে কিন্তু এক জিনিস নাই, কিন্তু তান তান বডির মাঝে এমন ভাবে ফিট করছেন কুট আর পাঞ্জাবি এক হয়ে গেছে। ও হইল রাষ্ট্র আর সরকার। সরকারের মধ্যে থাকে যেমন স্বার্থপর সুবিধাভোগী শ্রেণী, ব্যবসায়ী শ্রেণী, অঙ্গ সংগঠন, বিরোধী দল, মন্ত্রী, সরকারি দল, এর বাদে সরকারের সমর্থক দল, আন্তর্জাতিক সমর্থক দল, এর বাদে লবিস্ট শ্রেণী। এইভাবে বিভিন্ন গ্রুপ থাকে সরকারের। এটা সরকার চলতে পারে না একলা এক ব্যক্তির কথায়, এক ব্যক্তির কথায় সরকার চলতে পারে না। আমরা যদিও এক ব্যক্তিরে স্বৈরাচার হই, কিন্তু আসলে এক ব্যক্তি স্বৈরাচার হইতে পারে না, হে ওই পুরা গোষ্ঠীর লগে লইয়া হে স্বৈরাচার। কথাটা বুঝাইতে পারছি না? এই পুরা গোষ্ঠীর লইয়া হে স্বৈরাচার হয়। কারণ দেখা যাইব একজন খুব বালা মানুষ, মাদ্রাসার মুহতামিম সাহেব, আমরা একবারে গরুর ভিতরে যদি দেখি যে মাদ্রাসার মুহতামিম সাহেব খুবই বালা মানুষ, কিন্তু তান সাইটে দিয়ে পড়ে গেছে তার সচিব খাদিম যে গুইল অসৎ, তান কমিটির ভিতরে বেশিরভাগ মানুষ অসৎ,
তান শিক্ষক হল সৎ, তান বাপরও ক্ষমতা নাই আর সৎ থাকতে। কথাটা বুঝাইতে পারছি না? কারণ একটা সরকার, একটা প্রতিষ্ঠান, একটা জব, এগুলা নির্ভর করে তার আশপাশের জিনিসের উপরে। আমি প্রায় সময় আগে কইছি, আপনারা শুনছেন, এক আল্লাহর ওলি মক্কা শরীফ গা কাবার গিলাফও দইরা খালি খান্তা, আল্লাহ তুমি আমার বন্ধু বান্ধবরে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বন্ধু বান্ধবরে মাফ করে দাও। খাদিম যেগুলো গে আছিল হে বাদে কইল যে হুজুর বুঝলাম না কোনটা, আপনি খালি বন্ধু বান্ধব লাগি দোয়া করলাম মক্কা মদিনাত, নিজের লাগি তো কোনটাই কইলা না। কইলা দেখো আমার বন্ধু বান্ধব যদি হেদায়তই যায়, আর আমি তো আর গুমরা থাকতাম পারতাম না। আর বন্ধু বান্ধব যদি হেদায়ত না হয়, তা আমি একলা ইচ্ছা করলেও সঠিক পথে থাকতে পারতাম না। এর লাগে আমি আল্লাহর কাছে বেশিরভাগ বন্ধু বান্ধবের লাগে দোয়া করছি। কথাটা বুঝছেন? তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেমন আপনি স্বার্থপর সুবিধা ভোগী শ্রেণীরে আপনি চিনতে হইবা, সমাজের স্বার্থপর সুবিধা শ্রেণী। পয়লা নম্বর আপনি যেটা বুঝতে হইবে রাষ্ট্রতন্ত্র রে। রাষ্ট্রতন্ত্র ইসলাম, ইসলাম একটা রাষ্ট্রতন্ত্র, সমাজতন্ত্র একটা রাষ্ট্রতন্ত্র। দেখো আজকে যে সংবিধান লইয়া মাইর চলের, এখানে ইসলাম আর সমাজতন্ত্র মাইর চলের। কথাটা বুঝছেন না? এখন আপনি ইসলামও বুঝেন না, ইসলামের রাষ্ট্রীয় নীতি বুঝেন না। আপনি ইসলাম বুঝেন নমাজ রোজা হজ জাগাত সৎ পথে চলা, কিন্তু আপনি ইসলামী অর্থনীতি বুঝেন নি, আপনি রাষ্ট্রনীতি বুঝেন নি। না বুঝলে আপনি কেমনে ইসলামী হুকুমত করার স্বপ্ন দেখেন? আপনি কিভাবে ইসলামী হুকুমত করার স্বপ্ন দেখেন? কারণ আপনি ইসলামী রাষ্ট্র ব্যবস্থার কোনো কাঠামো আপনার সামনে নাই, কোনো ফর্মুলা আপনার সামনে নাই। তা আপনি কিতার লাগে এখন নে এ সমাজ ভাঙতে হবে, নতুন সমাজ গড়তে হবে, ভাঙতে গেলে বাঁধবে লড়াই, সেই লড়াইয়ে জিততে হবে। সেই লড়াইয়ে জিতলো কারা? আল কোরআনের সৈনিকেরা। জিততে লাভ হইব কিতা? আপনি তো কাঠামো নাই আপনার সামনে, আপনার সামনে তো রাষ্ট্র কাঠামো নাই। তা আপনি কেমনে এটা এস্টাবলিশ করবা? আমার কথাটা শুনরানি, বুঝরানি? আপনার কোনো বিরক্তি লাগেন নে? তখন শেষ করিলাম, বেশি সময় নাই আর। আপনি ইসলাম বুঝতেই বা পালাইলা, ইসলামের রাষ্ট্রনীতি, ইসলামের অর্থনীতি, ইসলামের সমাজনীতি, ইসলামের পারিবারিক নীতি, ইসলামের নে এভরিথিং আপনার নোট থাকতে হইব, নোট খাতা। কথাটা বুঝছেন নি? আন্তাজে বন্দর সাজ্জা সুজ্জা ফাকরি মাথার দিয়া মিছিল গে লাগি, আর গলা এখান আছে খতিব সাহেব তো গিয়া বক্তৃতা দেলাইলা। আপনি ইসলাম বুঝছেন না, ইসলাম আরো বুঝনা লাগবে। আর আপনার বক্তব্য তোই বোঝা যায়। আতরের বোতল না কেরাসিনের বোতল, এটা মুখও নিলে কি বোঝা যায় না? নি মুখ খুললেই, হ্যাঁ? তা আপনার যখন মুখ খুললে বক্তৃতা দিলা, বক্তৃতার শব্দ থেকে বোঝা যায় আপনি মূর্খ কিনা। আপনি মনে করেন আপনি খুব জ্ঞানী কথা কইরা, কিন্তু যারা জ্ঞান সম্পর্কে জানে তারা থার্মোমিটার দিয়ে মাফিলায় আপনার শব্দটা কি, শব্দটা কি না আপনি শব্দ। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিচারে আলোচনা করে, কয় রসুল হইছে, হইছেন বলতে পারে না, নটা লাগাইতে পারে না। কথাটা বুঝছে? হ্যাঁ, হইছে। এই যে শব্দর উচ্চারণ, সেই উচ্চারণ থেকে বোঝা যায় সে আদবওয়ালা না বেয়াদব পরিবারের মানুষ। সে কিন্তু মনও তার বেয়াদবি নাই, কিন্তু তার ল্যাঙ্গুয়েজও বেয়াদবি, কারণ তার পরিবার বেয়াদব, বংশগত বেয়াদব, তার হাজার বছরের বেয়াদবি পরিবার, এটার সংশোধন হয় নাই। আমাদের অনেক পরিবার ইলা আছে যে পরিবারও দেখবা বাচ্চা এমনি লেখাপড়া করছে না, কিন্তু আদবওয়ালা, এটা তার পরিবার থেকে হেইকিলেছে আদব। হে দেখবা কোনো মুরব্বীর লোকে বেয়াদবি করে না, একবারে মূর্খ ছেলে, কিন্তু দেখবা কোনো আলিমরে অসম্মান করে না। খেনে এটা তার পরিবারের কালচার। অর্ধেকের উপরে শিক্ষা মানুষের পরিবার থেকে অর্জন করে। কতটা বুঝতে পারছি? এই জন্য আপনাকে ইসলাম বালাইলাই বুঝতে হইব, আখলাকে রসুল বুঝতে হইব, আপনাকে রসুল্লাহ কোন ভাষায় কথা কইতা এই ভাষা সম্পর্কে আপনার জানতে হইব। আমার কথাটা বুঝলা নেই? আবার বাংলা ভাষায় কিন্তু আরবিতে বা ইংলিশে ইউ হইলে অনেক শব্দ একই শব্দ ইউ, আর বাংলা ভাষায় হে আর শব্দ আছে,
তাই আর শব্দ আছে, কথাটা বুঝছেন নি? এর লাগে আপনার ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হইবা পয়লা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে যদি আপনি কইন হে কইছে, শুনতে কেমন লাগে? হ্যাঁ, তো আপনি ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হইবা। মাদ্রাসার ছাত্র হলে যদি এই ও না আইবে, এটা বেয়াদবি। কারণ আপনি তারে শিকায়রা আইবে, সেও বাদে গিয়া কইব হুজুর ও ভাই আইবে। নবীগঞ্জি মানুষ করে গেতা, তারা কইব বাত হই গেছেন, হে আইচ্ছে জানি পাইছি ভূত নেই নেই। বাতর বেলা কয় বস্তুরে কয় হই গেছে না আর ব্যক্তিরে কয় হই গেছে, নেই নেই আইচ্ছে। তো আপনি এটা 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 কালচারাল ম্যাটার, এটারে আপনি সচেতন ভাবে এড়াইয়া যাইতে হইবা, আপনি বদলাইতে হইবা আপনার। কতটা বুঝছেন না? এই জন্য আপনি ক্লাসও যখন ক্লাস নেবা বাচ্চা তোরে, আপনি আপনি জি এইসব ভাষা ব্যবহার করবা, করতে করতে আপনি অভ্যস্ত হয়ে যাবে। আর হে জন্মগতই কিলা আপনার কাছে শিক্ষা গেল কি এখান থেকে বার হইয়া, আর সে কোনো দিন আপনার জগত নয় বয়াব যত বড় আলিম ও পণ্ডিত দেখা যাবে কারোর সাথে বিয়াদবি করে না। আপনি বিয়াদবির ল্যাঙ্গুয়েজ ব্যবহার করলেই হে বিয়াদবির ল্যাঙ্গুয়েজ ব্যবহার করবো। যত বড় পণ্ডিত হোক, যত বড় আলিম হোক, তার বাসার মধ্যে বিয়াদবি তাকে দেব মৌলিকভাবে। কথাটা বুঝাইতাম পারছি না? এর জন্য আপনি ইসলাম বালাইলে বুঝতে হইবা, সমাজতন্ত্র বুঝতে হইবা। আপনি সমাজতন্ত্রের বিরোধিতা করার লাগে, আপনি যদি সমাজতন্ত্রের না বুঝেন, তা আপনি যখন বিরুদ্ধে কথা হইবা রং কথা হইবা। যেমন আমি অনেক মানুষ ওখানে আলিম হলোর ওয়াজও শুনি হিন্দু ধর্ম সম্পর্কে, এই মুসলমানের বাচ্চারা হিন্দুর বাচ্চাদের মতো বাম হাতে পানি খায়, বলেন ঠিক কিনা বেঠিক? সবাই বলে ঠিক। অথচ হিন্দু ধর্মশাস্ত্রত লেখা আছে, মনুরশাস্ত্রত লেখা আছে, বাম হাতে পানি খাওয়া আর গোমাংস খাওয়া সমান পাপ। বাওয়াত দিয়ে পানি খাওয়া আর গরুর মাংস খাওয়া সমান পাপ, তার ধর্মশাস্ত্রত লেখা আছে। আমি আবার হিন্দু বাড়ি শুনছি হতা, আমি লাগা করো বুয়াত এক গরো পপি করে বাসাত বুঝছো নি, তার শাসার গরো বইনে পানি খার উবাইয়া বাওয়াত দি, এটা তো লেখাপড়া করে মায়ে গাইল্লার এই মুসলমানের বাচ্চা তুল্লান বাউয়ার দিবানি কাজ কেন? মিসআন্ডারস্ট্যান্ডিং, না জানার কারণে তারা মনে করে উবাইয়া ফেসাব করা, ফেসাব কইরা ফানি ব্যবহার না করা এটা মুসলমানের অভ্যাস। কথাটা বুঝছেন নি? কারণ কোন হিন্দু পরিবারে যদি ফেসাব কইরা ফানি না লয়, তাহলে হেফাক গরু হামাইতে পারত না। মনুশাস্ত্র নিষেধ, মনুশাস্ত্র ডাইরেক্ট নিষেধ। তারার আবু হানিফা হইল গিয়া মনু, তারা শরীয়তর আইন যেগুলা এগুলো মনুশাস্ত্রত পাইবা। কথাটা বুঝছেন নি? এখন আপনি না জানেন যদিন ওই যে আমি হিন্দু পরিবার হলো গিয়া বইলে তারা যে আমার সম্মান কিতার লাগে করে, কারণ আমি তার শাস্ত্র অনুযায়ী তার লগে কথা কই। কথাটা বুঝছেন নি? আমি এমন কথা কই না যেটা তার শাস্ত্রত নাই, বিকজ আপনি তারে ধরতে হইলে তার শাস্ত্র জানতে হইব। ফরাদ মাজার আমার বিরুদ্ধে খেনে গেলা, আমি যখন মার্ক্স চিন্তার সহি তফসিল লেখলাম। কথাটা বুঝছেন নি? কারণ এখানেও আমি তানরে দেখাইলাম, তাই লালন রে, মার্ক্স রে আর ইসলাম রে একটা ককটেল বানাইয়া মুসলমান হলরে বিভ্রান্ত হলো। এই সময় আমরা আলিম হলে, আমরা বুজুর্গ হলে, আমরা রাজনৈতিক নেতা হলে, ইসলামী পন্থী হলে আমাদের কিতা হয়েছেন, দালাল হয়েছেন, দূষর হয়েছেন। আর আজকে যখন ফরাজ মাজারের ক্ষমতা কাছাকাছি গেছেন, এখন হলে এখান স্বীকার করা। কথাটা বুঝলেন নেই? আপনি সমাজতন্ত্র বুঝতে হইবা, না বুঝলে আপনার সমাজতন্ত্র খাবাইলেই ইসলাম কইয়া। আপনার রাজতন্ত্র বুঝতে হইবা, আপনার স্বৈরতন্ত্র বুঝতে হইবা। আন্তাজি যেসারে স্বৈরাচার হইলে কামাইব নি। আমি এদিন কইছি কইয়া দুনিয়ার সবচাইতে বড় ইসলামী জালিম খেটা মুসলিম ওয়ার্ল্ডর হাজ্জাজ বিন ইউসুফ। আপনি তফসিরে মারিফুল কুরআন খুললা দেখুন জানো, এখানে লেখছেন মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যে হাজ্জাজ বিন ইউসুফের উপরেও যদি কেউ জুলুম করে সেটাও জুলুম। কথাটা বুঝাইতাম পারছি নি? জালিমের উপরেও জুলুম করা যাইতো না, জালিমের উপরেও জুলুম করা যাইতো না, ওটার নাম হলো ইসলাম। যে আপনি একজনের বাড়ি গা জ্বালাই লিলা যে হে আগে আওয়ামী লীগ আছিল,
বা বিএনপি আছিল, এটা জুলুম। তারে আপনি জাস্টিস দিতা, ইসলামে জাস্টিস, কথাটা বুঝছেন নি? ন্যায় বিচার দিতে হইব। জুলুম করা, ফকিরে জুলুম করে না? আপনি আর জিন্দাবাজার গিয়া দেখুন যেন ফকিরে কিলা জুলুম করে। আপনি বাজারও করতে পারতেন না, আপনার ছাতাই লেব, আর না দিলে গেল লইব। হে যে গালিটা দিল এটা জুলুম নাইনি? জুলুম ফকিরও করতে পারে, কথাটা বুঝছেন নি? এর লাগে আপনি এই স্বৈরতন্ত্র বুঝতে হইবা, আপনি গণতন্ত্র কারে হয় বুঝতে হইবা। আন্তাজি গণতন্ত্র লাগে জামাত ইসলামে সারাটা জীবন রক্ত দিল, অথচ গণতন্ত্র খান কুফরি জিনিস আর দুনিয়ার কোনটা নাই, কথাটা বুঝছেন নি? গণতন্ত্র শব্দটাই কুফরি, কিন্তু ভিতরে আকিদা কিতা কুফরি, ইট ইজ নট ম্যাটার, শব্দটাই কুফরি। গণযুগতন্ত্র মানে মানুষের তন্ত্র, জনগণের তন্ত্র। আর আল্লাহ কইরা ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আমার হুকুম ছাড়া আর কারো কথা চলতো না। আর এখন না, আল্লাহর কোন হুকুম চলতো না, কেন জনগণের হুকুম চলবো? তো দুইটা উল্টা নাই নে, উল্টা নাই নি দুইটা? হ্যাঁ, আপনার শব্দটাই তো ভুল। ডেমোক্রেসি একবার মানা যায় শব্দটা, শব্দিক ভাবে কইরাম, কিন্তু গণতন্ত্র শব্দটাই কুফরি। তখন আপনি কইলে এটার নাম হলো ইসলামিক, গোলাম আজম সাহেব লাগছেন ইসলামী গণতন্ত্র। তো ইসলামী মদ, ইসলামী পতিতালয়, ইসলামী শরাবখানা, কন্যাখানে যাই যাইব না নে? হ্যাঁ, যাই যাইব না নে? ইসলামী শরাবখানা তো ইসলামী কুফরি কেমনে যাই যায়? ইসলামী গণতন্ত্র মানে শব্দটাই তো কুফরি, মৌলিকভাবে ব্যাখ্যাগত কুফরি নাই কেন, একবারে শাব্দিক কুফরি কেন? কথাটা বুঝছেন নি? শাব্দিক কুফরি, শাব্দিক কুফরি জায়েজ হয়ে গেলা, এর লাগে আপনি এটা বুঝতে হইবা। আপনি প্রাতিষ্ঠানিকভাবে বিভিন্ন প্রতিষ্ঠানের কিতা দায়িত্ব, আর্মির কিতা দায়িত্ব, পুলিশের কিতা দায়িত্ব, এরপরে মনে করেন সামরিক সচিবালয়ে কিতা দায়িত্ব, সচিবহলের কতটুকু পাওয়ার, নেই নেই খাদ্য বিভাগ, চিকিৎসা, এগুলা সম্পর্কে আপনার ধারণা থাকতে, এটা এটা ধারণা খুবই সোজা। আপনারা এটা পথ কই, আপনারা আমার আল্লাহর খুঁজে বই বার করিয়া আল্লাহর 99 গুণ করি লইবা। আল্লাহর 99 গুণ ফুরি লইলে ওই আপনি দেখবা ও প্রত্যেকটা গুণের লোকে এক একটা ডিপার্টমেন্ট আছে, কথাটা বুঝছেন নি? কারণ দুনিয়া আল্লাহর 99 গুণের বাড়া নাই। ও আল্লাহ যে 99টা সেক্টর দুনিয়াতে বানাইছেন, ও 99টা সেক্টরে তার 99টা নাম আছে। ওগুলো আমরা জানি, আল্লাহর কিন্তু 99 নাম হইনি, আল্লাহর তো আরো কত লাখ নাম আছে আমরা জানিই না, কথাটা বুঝছেন নি? যে 99টারে আমরা দুনিয়াত দেখছি, মানে একবারে আদম আলাইসাল্লাম থেকে লাগে রসুল্লাহ পর্যন্ত বা এখন কুরসি পর্যন্ত যে গুণ তো আমরা দেখছি অতদিনে, যে আল্লাহর অতটা ডিপার্টমেন্ট, ও গুণটোর উপরে আমরা একটা করতে আল্লাহর একটা ডিপার্টমেন্ট খাড়া করছে, কথাটা বুঝরা নে? ও আপনি ও 99 নাম ফরি লইলে ওই অর্থ ব্যাখ্যা সহ, তো আপনি দেখবা সাইয়া আনলে দেখবা ও তো খাদ্য বিভাগ, রাজ্জাক, ওই লোকে খালিক মানে ওদের ইঞ্জিনিয়ারিং বিভাগ, কথাটা বুঝছেন নি? ওইভাবে আপনি আলাদা আলাদা করে লোকে আল্লাহরেও চিনি লইবা, আর লোকে ওইটাও হয়ে যাব, কথাটা বুঝছেন নি? আপনি মিলাইয়া দেখতে পারবা। আর ও জায়গায় যদি আপনি ফোকাস করি লাইন, তাহলে আপনার অন্তরের ভিতরে একটা দেখার সব জ্ঞান তো আপনি অর্জন করতে পারতেন না কষ্ট করিয়া। ওদের স্মার্ট ওয়ার্ক এন্ড হেভি ওয়ার্কের মাঝে ডিফারেন্ট একদিন কইছিলাম না নি? তো স্মার্ট ওয়ার্ক হইল কি আপনি শর্টকাট যেটা আপনি আনি লইতে পারবা, পরিকল্পিত। তা আপনি যদি আল্লাহরে ধরিলেন পরিকল্পিত ভাবে, তো দেখবা দুনিয়ার বেশিরভাগ নলেজ আপনার অন্তর আছে, কথাটা বুঝছেন নি? বেশিরভাগ নাইলে আপনি আপনি দৌড়তে দৌড়তে হেরান হয়ে যাবা। এর লাগে তো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলা নাই, কথাটা বুঝছেন নি? এক আল্লাহরে ধরি লইলে মানুষের পেরেশানি কমে যায়। যাই হোক, এই ডিপার্টমেন্ট গুলা সম্পর্কে আপনার নলেজ থাকতে হইব। বাংলাদেশও তখন বাংলাদেশও কোন ডিপার্টমেন্টের কোন হালত, নাইলে আপনি বড় সচিব আইলা, আপনি মনে করলেন তো আল্লাহর অলি, দেখা গেলেন সবচেয়ে বড় ডাকাইত,
কথাটা বুঝছেন না এর লাগে আপনি ইটা লাম্পা দাড়ি দেখবা কিন্তু কইব রমজানের মাস তো আত লওয়া ঠিক নাই ডাইরে তো ইয়ে যাও পারি ঘুষ খাওয়ার সিস্টেম বুঝছেন না তো এটা আপনি দেখবা এই দেশের মন্ত্রী হলে কিন্তু অপরাধ করেনি মোটেও করে না অপরাধ করে সচিব হলে কিন্তু তারা ঠিকই যায় তারা টেকা কিন্তু মন্ত্রী একদিন হুরাত থেকে লয়নি সচিবে একটা অংশ মন্ত্রী দিয়ে দেয় একটা অংশ দেয় পুলিশ ডিপার্টমেন্টে একটা অংশ দেয় প্রধানমন্ত্রীর আদালত প্রধান উপদেষ্টারে দিব নে এটা তার সিস্টেম করা আছে আপনি যখন 5,000 টাকা দিবা একজনে কল্লা কিতা জানেন এক ঘটনা কই তাইন ফয়লা অনুমাচ্ছুন থানাত তো থানায় কইছে অত টাকা তাই নাইছেন এমপি সাহেবের গেছে তাই এমপি সাহেব ফোন কইরা কইছেন এর বাদে গেছে তারা থানায় 50,000 আরো বাড়াই দিছে বেটা এমপি সাহেব হয়তো এমপি সাহেব চান্দি দেওয়া লাগতো না আমার 50 তো আমার ওসি বসি এরা লাগাইয়া আর হি 50 তো দেওয়া লাগবো থানরে কথা বুঝরানি এর লাগে আমি কোনো জায়গাত কোনটা ঘটলে ওই দিন সেম ঘটনা আমি ঢাকা থেকে আইবার সময় ফটো করছে গ্রিনল্যান্ডে ইয়া টাকে মারি দিছে মারার বাদে স্থানীয় 2-4 জন মানুষ বইয়া গ্রিনল্যান্ডের ড্রাইভার হয়েছে 2,000 টাকা নেগি টাকর কাছ থেকে আর জাগি হে তো হেকরি কারণ হে তো গ্রিনল্যান্ডের ড্রাইভার আমি কইছি আইও বাদ দিলাও তুমি নো ফারতাই নাই কারণ এটা লোকাল মানুষ দল হয়ে গেছে নাই হে তোমার লাগাইছে ফোন মন্ত্রী মিনিস্টার মানে তার সার হলরে এখন হিতাও বিগড়ি গেছে স্থানীয় হিতা আমরা বিচার করে দিলাম তুই মানুষ না তে যা এখন কয় তুমি তো টাকরে মারছিলাই উঠতে কয় তুমি তো টাকরে মারছো টাকর সামনের বাম্পার ভাঙ্গি গেছে তুমি তো ডাইনে আসলে মানে খেজা মারছো এর লাগে টাকর বাম্পার ভাঙছে টাকর ক্ষতিপূরণ দিয়ে যাও কথাটা উল্টি গেছে না নিয়নে এই ফোন করি থান গ্রিনল্যান্ড অফিস থেকে আইলো আর স্থানীয় এগু ও স্থানীয় বাট গ্রিনল্যান্ডের অফিসে থাকলে হলে হে আইয়া তো বলে খম খম কুম কাম শুরু করলো আমি বললাম ও বেড়া আর একটা লাগছে বেড়া আর একটা আমি লগে আমার লগে আছেন মাসুমটা বলে মার শেষ হইতো না এটা শেষ পর্যন্ত গ্রিনল্যান্ডওয়ালা ফেল করবা কারণ যেভাবে কুদাম কাদাম কররা তোমার স্থানীয় মানুষ আরো বিক্রি দেব তাই না কুদাম খাদাম স্থানীয় কুদাম খাদাম করছেন কিন্তু আগে যারা বিচার করছে তারা তো একটা সংঘবদ্ধ আছে তার কথা হইন না কইল যে আপনি খিতা বিচার করলা কইলে আমি তো কইলে আপনি টাক দেখছেন নিকা টাকর সামন যে বাঙ্গা কইলার না তো আপনি হিসাব সম্মত বিচারই করছেন না আপনি পক্ষপাত করছেন টাকর খরচ দেওয়া লাগবো নে সব টেক লগে এখন তাই তো এলাকার যদিও কিন্তু সকল সংঘবদ্ধ হয়ে গেলে কি তাই আর কিতা করবা ও তাইও লই লিছেন হিতার পক্ষ লইয়া গেছেন কি ড্রাইভার আইয়া গাড়ি তুলছে গাড়ি তুটার সময় আমি কইলাম ফোরমন্ডে বেটা ফয়লা কইছিলাম না আইও যাই কি 2,000 টাকা লইয়া ওনে তো ঠেকাও পাইলে না আর তোর নিজের যে গুগে তোরে ওনে চাকরি দিব তোর ড্রাইভারের বিরুদ্ধে তুই যে ঘুরে অফিস থেকে ফোন করে আনছস কথাটা বুঝরা নেই তো এর লাগে আপনি এইগুলা যদি সিস্টেম না বুঝেন আপনি খাইবা দরা আপনি যদি মনে করেন আপনার মন্ত্রী আছে আপনার খুব খাতির এর লাগে তো আমি কোনোদিনও আমার অনেকের লোকে খাতির আছিল কিন্তু আমার কোনো বিষয় এরার গেছি না কোনোদিন গেছি না কেন গেছি না কারণ এরার গেছে গেলে এরা কিতা করব এরা জিনিসটা লাম্পা করে দিব এর চেয়ে সবসময় থানার ওসিরে পয়সা দিয়ে শেষ করিলে এটা নেই এসপি রে পয়সা দিয়ে শেষ করিলে এটা আপনি যেত উপরে যদি আপনি জেলা কমিটিতে যান তা আরো বেড়া লাগিয়েছেন বুঝছেন না আরো বেড়া লাগিয়েছেন মানে আপনি যেত উপরে যাইবা অত বেড়া লাগবা এটা আহমদ প্রপার্টি আমরা আহমদ হাউজিং ঘর নেই এদের বেটির নাম কিতা এদের আওয়ামী লীগ করে এর নাম কিতা বা হেনা না কিতা আল্লাহ তো তাই লোকে লাগছে বদরুজ্জামান সেলিম ভাই এই সময় আগর বিএনপি থাকতে জাগা লইয়া তাই তো দখল করলেছেন সরকারি দল তো দখল টখল করে না তাই আমরা সম্পর্কে বাঘ নিয়ে আমি গেছি তাই আওয়ামী লীগ করে তো তাই তো আওয়ামী লীগ নাই তো বিএনপি ক্ষমতা নিশনকে তাই দখল করে না তাই চুপচাপ বই থাকছে আর তাই উপরে যে মামলা করেন তাই মন্ত্রী মিনিস্টারে দেয়া থানা তাই অ্যারেস্ট করাইবার লাগে
তাই থানারে কইছে একটা মামলা আইব তুমি 50,000 নিবা আমার কাছ থেকে ইয়া তো এন যেত মামলা উঠতে কি করুন না কেন দরতই বোতা ইয়া থানায় নাই নে থানায় সুজা বুঝছে যে আমি থানাতে দুইটা তো লাভ নাই 50,000 টাকা আনাত লাভ তো মামলা আইলই তাই ফোন করি কয় কয় আফা তাই আমারে কই আফা মামলা তো আর একটা আইছে কাগজ এটা আবার কাগজ লই যাওয়া লাগবো তাই তো কন্ট্রাক্টর বালা কাগজ লই আইও মামলার তো কাগজ লই আইলো 50,000 টাকা দিল শেষ হিনো গিয়ে অফিসে রিপোর্ট দিল তাকে পাই নাই হিনো সাউ খাইয়া রিপোর্ট দিল তাকে তো পাওয়া যাচ্ছে না কতটা বুঝছেন নি এটা আমি দেখছি আমার শাসারে দৌড়াতাইছে চাচা তো মসরির তলে ঘুমো এসপি আইয়া চাচার লগে বইয়া গফুফ করিয়া এসপি না কিতা থানার সেকেন্ড অফিসার নে বইয়া গফুফ করিয়া চাউ খাইছে চাউ খাইয়া বাড়িয়া গেছে ওয়াল্লে চকর যে উনি তো বাড়িতে নাই নে কইয়া গেছে কি আপনি ই অত উফরি গেলা বাসে নে হ্যাঁ তো আপনি যেত উফরে যাইব অত সাতাইব তো এইগুলা আপনি বুঝতে হইব বিরোধী দল রাজনীতি আপনি মনে হরুকা আপনি মাঠো মাইর হল্লা কিন্তু আপনি জানেন রাত্রে দে হল নেতা হল বই এক প্লেটও ভাত খায় এত আপনি জানেন না রাইট অনেক নেতা হল রাতকে 2টা বাদে এখান হয় যেসব পাবলিক থাকে না মাঠো ঘুমাই থাকে তারা ফজর পর্যন্ত একলগে আড্ডা দেয় দেখবা বেশিরভাগ নেতা সকালে ঘুমায় কথাটা বুঝছেন ও মনোগার ডাকাত আমি 2 দিন দেখে নে হে সরকারি ভাবে হে তো আসামি কিন্তু ঠিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের লোকের ঠিকই হে বইয়া ভাত খায় আপনার কথাটা বুঝলেন নি এর জন্য আপনি সাধারণ মানুষের যদি নলেজ না কুলেন আপনার চশমা যদি না কুলেন তাহলে আপনি বিভ্রান্ত হইবা একজন আদর্শিক মানুষ দল বদলাই গেলা ওই যে চাইনুর বাসায় দল বদলাইয়া গেল তারে আমি ফাউদ দূরে কইছে যাইস না তুই 40টা বছর হইলে জমিও তোর আদর্শের কথা এখন ফট করে গিয়া খেলা তোর আদর্শ হইবে তো তোর ইমান রইল কোনানো যারা আনছিলে তুই জমিও তো দাবত দেয়ের আর গেছে তোর ইমান রইল কোনানো যে সময় শিয়া হইছ জমি খেলাফতরে হি আদর্শ গেল হই কথাটা বুঝুন না নে আমরা ওই জায়গাত বান্দা খাইলেছি যে বঙ্গবন্ধুকে ভালোবাসি এটা আগেও হয়েছে ওখানো কই এটা কোনো বান্দির ঘরে ডরাইয়া চলি না তুই ফাঁসি দিতে নি দিলা নিয়া হতা যেখান জবানটাকে বার করি লাইছি এখানে আর ফিরাইয়া নিতাম নাই কথাটা বুঝছই নে ওই দিনও আমি কইছি যে মুসলিম সাহিত্য সংসদ আমাদের দেখো জামাতে ইসলামটা অপছন্দ করিয়া লাগিয়ে তো পদত্যাগ করি লাইলাম নাইলে তো আপোষ করিয়া থাকলাম না সেক্রেটারি তারা তো আপোষের প্রস্তাব দিছে আমারে কিন্তু আমার লাগে সেক্রেটারি থাকা জরুরি না আদর্শের উপরে থাকা জরুরি হ্যাঁ আমি বলছি 2 কারণ 2টা জিনিস যদি পাইলাই তা আপোষ জামাতে ইসলামের লগে এটা সেক্রেটারি থাকা লাগতো না এমনি আপোষ একটা হইল সাহাবায়ে কেরামের সমালোচনা সম্পর্কে তারা স্পষ্ট বক্তব্য আর একটা হইল 71-এর অপরাধ সম্পর্কে তাদের স্পষ্ট বক্তব্য এই 2টা তারা দিলাম তারার লগে একটা হইল দুনিয়াবি একটা হইল আখেরাতে সুজামাত নাই নেই একটা হইল দুনিয়াবি একটা হইল আখেরাতে তুই এতে আমার ফাঁসি দিলানি আই ডোন্ট বদার আমি আমার আদর্শচ্যুত হইতাম না আমার জিন্দিগানি মাত্র 70 বছর 80 বছর 90 বছর 100 বছর এরপরে তো নাই কিন্তু এ কথা কেউ কইতো না যে সৈয়দ মবনে বেইমানি কইরা গেছেন সৈয়দ মবনে আদর্শচ্যুত হইছেন সৈয়দ মবনে এক কথা খাইল কইছেন আর এক কথা আইজ কইছেন না এরা ওই দিন আমার একজনে কইছে এলে এহিয়া মাহমুদ সাবর বাতিজা বলে না হে মাহমুদের বাতিজা তার মাদ্রাসা চালায় হ্যাঁ কইছে মবনু ভাই আপনার আমি সরফ থাকতে থাকেছি আমি যখন সরফ পড়তাম তখন আপনার লেখা পড়তাম আপনি হৌকা চান আমরা আপনি যে সময় হৌ যে লেখা লেখতা এই সময় আপনি আপনার কথা থেকে অর্জন করলাম না কিন্তু যারা পড়ছেন এরা তখন আদর্শ ঠিকাদারি করার না নেই তাই আদর্শটাকে বারবার হটছেন আমরা আদর্শটাকে 1 ইঞ্চিও হটছি না 1 ইঞ্চিও হটছি না
আওয়ামী লীগ কোনোদিন করছে না, করতে চাইলে নেতা হইতাম পারলাম না। কোনোদিন আওয়ামী লীগের কোনো ব্যক্তির কাছে গেছি না যে আমার ওখানে সাহায্য করো। আমার বন্দুক এটা তো ডকুমেন্টারি, আপনি মাহফুজ রেজিকেন যান, ডিসির অফিসে আমার বন্দুক জমা হওয়া, না দিলে ফোন কইরা কইলে দিলাই বহুলই কইছেন, আমি না দিলে কোনোদিন কইছি না যে তুমি ফোন কই রাখো, কোনোদিন কইছি না। আমি এক কথাই তান্ডে কইছি যে আপনার কাছে কোনোদিন সৈয়দ মমনু ব্যক্তিগত কোনো কারণে আসবে না, আপনি মন্ত্রী হইলেও না, প্রধানমন্ত্রী হইলেও না। যেদিন আসবে সেদিন সৈয়দ মমনু আদর্শচ্যুত হয়ে গেল। কথাটা বুঝেন না? আমি গেছি স্বরাষ্ট্র মন্ত্রণালয় আলী মহলর ফাইল লইয়া, জেলও যখন গেছেন তখন 250 আলিমর ফাইল লইয়া গেছে। ও খাইলো কইলাম পরশুদিন বা কালী মহল দলা হয়েছেন, আমি তো আসলাম ঢাকা, কইলাম হৌকা চাইন, আমরা খাল লাগি গেছিলাম, পেট্রোল আমার ফাক্কা 20,000 টাকা খরচ হয়েছে ওই সময়, খালি পেট্রোল জ্বালাইয়া গিয়ার খাওয়া হতো। আর আমার বাসার যে প্রোগ্রাম করছিলাম সরকারি অফিসার লইয়া, এখানে প্রায় 25,000 টাকা খালি খানির তলে খরচ করছে, খালি ও আলিমহলের ফাইলটা দিবার লাগে যে এরা রে মুক্তি দেওয়া। কথাটা বুঝছেন? এরা নির্দোষ, এরা কোনো রাজনৈতিক দল করে না, এমনি দড়ি লাইছে জাপটাইয়া, ওটা হইবার লাগে। এরা গরিব মানুষ, এরা পরিবারও পারেন না। কিন্তু আজকে হয় বেটায় হয় মাহমুদুল হাসান সাহেব কিতা করছেন, এবার মাহমুদুল হাসান সাহেব করছেন না কিতা ওখান হো তোর লাগি, তোমরার লাগে আমরা আপোষ কন্যা লাগছে, তোমরা রে বাঁচাইবার লাগে আমরা আওয়ামী লীগের পক্ষে কথা হওয়া লাগছে। কথাটা বুঝুন না? এর লাগে রাষ্ট্রযন্ত্রও বুঝতে হইবা, রাষ্ট্রতন্ত্রও বুঝতে হইবা, জনগণ বুঝতে হইবা। এগুলা যদি না বুঝুন তো দুঃখার মাঝে খালি একে অন্যরে খালি গালাগালি করবা, আর কিচ্ছু হইতো না। এখনো দেখৌকা এই যে মনে করা 7 গ্রুপ আর 2 গ্রুপে মাইট চলে, ওয়াল্লা দিও গ্রুপুল, দিও গুরুর মাঝে মুনাফিকি আছে, দিও গুরুর মাঝে ফিতনা আছে, দিও গুরুর মাঝে তাকাব্বুরি আছে, দিও গুরুর মাঝে অসততা আছে। কথাটা বুঝছেন নি? কোনো গরুই হক নাই। আমি বাংলাদেশের কথা কইরাম, আস্তে ওয়ার্ল্ডের কথা কইরাম না, কারণ বাংলাদেশের এরা রিপোর্ট আমার কাছে আছে। আপনি কথাটা বুঝে, আমি তো পয়লা 7 সাবর গ্রুপ যারা এরার পক্ষেও কথা কইছি, কিন্তু আমি তখনও কইছি যে আমি 7 সাবর পক্ষে, এখনো কইরাম আমি 7 সাবর পক্ষে, কিন্তু আমি ওয়াসিফর পক্ষে নাই। কথাটা বুঝরা নেই? দুর্ভাগ্যক্রমে 7 সাবর হইল 60টা রাষ্ট্র লইয়া তাই না আমির, এর মাঝে একটা হইল বাংলাদেশ। কথাটা বুঝছেন নি? তাই হইল 60 রাষ্ট্রের আমির, এর মাঝে একটা হইল বাংলাদেশ। একটা ডাল, আর ডাল খাটিলে খুনতে হয় না, গাছ মরে না। কথাটা বুঝছেন নি? তো যাই হোক, আমি ও সেন্সটাকে তান পক্ষে, আর আমি গবেষণা করে যাই হোক, আমি যে জিনিসটা হইলাম আজকের যে আলোচনা করলাম, আলহামদুলিল্লাহ আপনারা কোনো প্রশ্ন তো আসলে করতে পারেন নেই, আর বিষয়গুলা বুঝবা সবরে আমি নোটিস লাইছি, এই জিনিসগুলা বুঝার চেষ্টা করবা, না এলে এই দেশের রাজনীতি, সমাজনীতি, পরিবার নীতি কোনটাতেই আপনি সফল হইতে পারতেন না। ধন্যবাদ।